হচ্ছে পেন টুল। লাস্টে আরও কিছু সিলেকশন টুল আছে, আদার্স কিছু সিলেকশন টুল আছে, মানে এগুলো ফাংশন, ওগুলো দিয়েই মোটামুটি মেনু থেকেই সিলেক্ট করা যায়। তো বেসিক যেটা সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল। এইটা কাজ করে হচ্ছে রেক্টেঙ্গুলার শেপে, হ্যাঁ, চার কোণা শেপে চারটা কর্নার থাকবে, ওই অনুযায়ী এটা কাজ করে। যদি তুমি শিফটে ধরে টান দাও তাহলে একবার স্কোয়ার শেপে আসবে, তুমি যত এদিক ওদিক নাও লাভ হবে না, এটা স্কোয়ার শেপেই হবে, চার পাশ সমান থাকবে। আর যদি শিফট ছেড়ে দাও সেক্ষেত্রে তুমি ইচ্ছা রকম এটা কাস্টমাইজ করতে পারতেছো। তো এই যে দেখো পিঁপড়ার মতো হাঁটতেছে, এটা দেখলে বুঝবা যে আসলে এটা সিলেকশানে আছে আর কি, এটা সিলেকশন হয়ে আছে। তো এটা হচ্ছে এক ধরনের সিলেকশন টুল। এটাতে কীভাবে কী করতে হয় ওইটাও দেখাচ্ছি, আদার্স ভেরিয়েশনগুলো দেখায় নেই। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে সার্কেল বেসড, হ্যাঁ, এটা হচ্ছে সার্কেল বেসড। এটা দিয়ে হচ্ছে ধরো সার্কুলাইজ করে যেসব ইয়েগুলো আছে, সিলেকশনগুলো আছে, ওগুলো সহজেই করা যায়। যেমন কিছু জিনিস আছে, যেমন একটু আগে যে ছবিটা আমি বের করছিলাম, হ্যাঁ, তো এর আগে আরেকটা জিনিস বোঝায়, দুনিয়াতে ফটোশপে কাজ করার ক্ষেত্রে সবচাইতে মানে সিলেকশনের ক্ষেত্রে সবচাইতে বেস্ট টুল হচ্ছে পেন টুল। পেন টুলের উপরে আদার্স কোনো টুলস মানে ওই রকম স্ট্যান্ডার্ড কোনো টুলস নাই যে সবচেয়ে বেশি ভালো আউটপুট দিতে পারবে। অন্য যে কোনো আমরা শর্টকাট যত যত কিছুই মারতে পারি, শর্টকাট অনেক টুলস আছে, সহজে সাবজেক্ট সিলেক্ট করতে পারতেছি, বাট এটা এজগুলো যতটা মানে ক্লিয়ারলি, তুমি তো ম্যানুয়ালি এই জিনিসগুলো পেন টুল দিয়ে সিলেক্ট করবা, তো ওইভাবে করা আর অটোমেটিক যখন সিলেক্ট করে দিতেছে, ওই দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, এগুলো দেখতে পারবা। তো ইয়েগুলা কি, তো এটা মনে রাখবো যে পেন টুলের উপরে সিলেকশন মানে আমার অভিজ্ঞতায় বলে পেন টুলের উপরে আদার্স কোনো সিলেকশন টুল নাই যেটা দিয়ে তুমি সহজেই কোনো জিনিস সিলেক্ট করতে পারবা। এখন পেন টুল সিলেক্ট করাটা বা পেন টুল কন্ট্রোল করাটা একটু টাফ, অন্যগুলো তো খুব সহজেই করা যায়। তো কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমার পেন টুল লাগে না, হ্যাঁ, যেমন একটু আগে যেটা বের করছিলাম এইটা। এখন এই ছবিটার ক্ষেত্রে আমি যে পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে এটা ইয়ে করতাম, হ্যাঁ, চারটা এই চার পাঁচটা দিয়ে তারপর হচ্ছে সিলেক্ট করে, হ্যাঁ, মেক সিলেকশন লাস্ট, এটাতে ক্লিক দিয়ে মেক সিলেকশন দিতে হয়, দেন হচ্ছে ওকে দিলে সিলেক্ট হয়, হ্যাঁ, এটা দিতে হয়, অথবা এটা থাকা অবস্থায় কন্ট্রোল এন্টারে ক্লিক দিলে সিলেক্ট হইতেছে। বাট এই যে এতক্ষণ আমি টানাটানি করলাম পয়েন্ট টু পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিয়ে তারপরে আনলাম, এর চাইতে ভালো না যে আমি জাস্ট যেহেতু এইটুকু মুছা দিব, তা আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়েই জাস্ট এগুলো মনে করো এই পার্টটাকে আমি এই পোর্শনটাকে সুন্দর করে রিমুভ করে দিতেছি। তো এটাই তো সহজ হয় না? তো সেক্ষেত্রে আমি কেন এখানে পেন টুল ইউজ করবো? তো এই জায়গাগুলোতে কিছু কিছু ক্ষেত্রে ধরো ইউজ করতে হয় পেন টুল, পেন টুল না মানে কিছু কিছু ক্ষেত্রে এই টুলসগুলো ইউজ করতে হয়, নর্মালি যেই ইলিপস টুল বা রেক্টেঙ্গুলার মার্কি টুলগুলো আছে ওগুলা। আর আর ধরো একবারে প্রফেশনালি একবারে ক্লিন আপ করার জন্য যে টুলটা ইউজ করবো ওটা হচ্ছে পেন টুল। পেন টুলটা সবার লাস্টে দেখাবো। তো এই দুইটা এইখানটাতে আমি সবচেয়ে বেশি ইউজ করি এই দুইটাই। যখন সার্কুলার কোনো জিনিস ইয়া করতে হয়, সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে একটু সার্কেল করে এখানে তুমি শিফট ধরে যদি এই সার্কুলাইজ যে ইয়াটা আছে, রাউন্ড যেটা আছে, এই সিলেকশন টুলটাকে যদি ছোট বড় করো তাহলে একবারে মানে স্মুথলি প্রপোর্শন ঠিক রেখে ও ছোট বড় হবে। আর যদি ধরো মনে করো যে শিফট ছেড়ে করো তাহলে ইচ্ছে রকম দেখো ওভাল শেপ হয়ে যেতেছে, মাঝে মধ্যে ওভাল শেপ হইতেছে এদিক সেদিক, মোটামুটি সেরকম কাস্টমাইজ করে হচ্ছে তুমি এটা ছোট বড় করতে পারতেছো। এটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল মার্কি টুলের কাজ। আর এই বাকি যে দুইটা আছে এই দুইটা অনেক চিকন হয়ে হয়, এটা হয়েছে অনেক চিকন হয়ে, বাট এটার এই দেখো অনেক চিকন হয়ে জাস্ট একটা পিক্সেল ধরছে। বাট এটার আমি আহামরি ওই রকম কোনো কাজ পাই না, কিছু কিছু ক্ষেত্রে গ্রিড টানার ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে এটা, বাট এটার আমি ওই রকম কোনো ইয়ে পাই না, এটার কাজও তেমন লাগে না। এটা হচ্ছে একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল, দুইটা জিনিস, তো এটা তেমন একটা কাজে লাগে না। রাফ সিলেকশনের ক্ষেত্রে ধরো তাড়াহুড়ো করে কিছু সিলেকশনের ক্ষেত্রে এই ইলিপ্টিক্যাল আর হচ্ছে যে রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে ওই দুইটাই কাজে লাগে। তারপরে আসি হচ্ছে আমরা ল্যাসো টুলে। ল্যাসো টুলের মধ্যে কিছু জিনিস আছে, ল্যাসো টুলটা অনেক ফাস্ট কাজ করতে মানে সাহায্য করে। এখানে এই যে ল্যাসো টুলটা আছে এইটা, এই ল্যাসো টুলটা হচ্ছে বেশিরভাগ কাজে লাগে যখন তুমি একবারে স্মুথলি মানে রাফ একটা সিলেকশনের ক্ষেত্রে, এইটুকু আমার সিলেক্ট করতে হবে, এইটুকু আমি সিলেক্ট করে নিলাম, জাস্ট ক্লিক দিয়ে ধরে ক্লিক দিয়ে সিলেক্ট করে নিলাম, এটা ক্লিক দিয়ে ধরে সিলেক্ট করে নিলাম, এই চশমাটা ক্লিক দিয়ে এতটুকু সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আমি রাফলি একবারে ধরো কোনো শেপ ছাড়া, হ্যাঁ, এটা অর্গানিক শেপে তোমার ইচ্ছে রকম
তুমি এটা সুন্দর মতো সিলেকশন করতে পারতেছো। এটা হচ্ছে ল্যাসো টুল। আরেকটা আছে পলিগনাল ল্যাসো টুল। এটা হচ্ছে লাইন বেসড। তোমার মনে করো যে লাইন বেস সিলেক্ট হবে, দেখো লাইন অনুযায়ী এখান থেকে ওইখানে। এটাও রাফ, মনে করো যে ইচ্ছে রকম টানতে পারতেছো, বাট আগেটা যেমন এইভাবে ঘুরাইতে পারতেছো যেভাবে ইচ্ছে এইভাবে, এটা আবার হবে না। এটা হবে হচ্ছে একবারে লাইন বেসড সিলেকশন। লাইন বেসড সিলেকশন হয়েছে। তো এটা হচ্ছে একটা। আরেকটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ল্যাসো টুলটা ক্লিক দিয়ে যে দিক দিয়ে নিয়ে যাবা ওই দিক দিয়ে সিলেকশন অটো হইতে থাকবে। এই যে ক্লিক দিছি, এই যে আমি নিয়ে যাইতেছি, অটো সিলেক্ট হইতেছে, অটো ধরে নিতেছে। বাট এটাও রাফ হইতেছে, তো ওই রকমভাবে একবারে ইয়ে হয় না। এটাতে কী পরিমাণের অ্যাঙ্কর পয়েন্ট পড়তেছে, এত ঘন ঘন অ্যাঙ্কর পয়েন্ট নর্মালি পড়ে না। আর এই যে আরেকটা জিনিস দেখো, যে আমি ধরো ভুলে ওইখানে চলে গেছি, ব্যাক আসার সুযোগ নেই, ব্যাক আসার কোনো সুযোগ নেই। ব্যাক আসা যায়, ব্যাক আসারও সিস্টেম আছে, বাট এটা আমি নিজেও খুব কম ইউজ করি, বা ইউজ হয় না বললেই চলে। আদার যেসব জিনিস আছে ওগুলো দিয়েই তো করতে পারতেছি সহজে এক ক্লিকে, অথবা রাফ টাইনা টাইনা নিয়ে লাগাইলে ফার্স্ট মাথা স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট একসাথে করলেই হয়ে যেতেছে। তো আমি আর এই টুলসে যাওয়ার দরকার কি। তো এটা এক ধরনের টুলস। আর এটা হচ্ছে সিলেকশন ব্রাশ টুল। এটাও দেখাবো একটু পরে। এটা সিলেক্ট অ্যান্ড মাস্কে আসলে বুঝবা যে আসলে এটার কাজ কি। এটা ব্রাশ সিস্টেমে হচ্ছে সিলেক্ট করে আর কি, ব্রাশের মতো। ফোনে যারা এডিট করো বা ফোনে যারা ছবি টবি সিলেক্ট করতো তারা কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে করা লাগতো। ছোটোবেলায় যখন পিকচারে সাবজেক্ট বা অবজেক্ট সিলেক্ট করতাম, তখন আবার এরকম ব্রাশ দিয়ে টেনে টেনে যেটুকু ফিল করতাম ওইটুকু সিলেক্ট হইতো, বাকিগুলো মুছে যেত। তো ওইভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতাম ফোনে। তো এটাও নতুন করছে, নতুন বলতে অনেক দিন আগে আসছে, বাট এটা ধরো 23-24 নতুন আর কি, 23-24 পরে আসছে এই টুলসটা, তার আগে এই টুলসটা নাই। তো এইখানটাতে সবচেয়ে বেশি ইউজ হয় এইটা। আর তারপরে হচ্ছে এই যে এটা, এই দুইটা জিনিসই একটু বেশি ইউজ হয়, আমি ইউজ করি আর কি। আর একটা টুলস আছে, এবার আসি এই যে এটাতে অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল অথবা কুইক সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল এটা নতুন আসছে, নতুন আসছে মানে এই ভার্সনে নতুন আসছে তা না, এটা 2-3 বছর যাবত নতুন আসছে আর কি, এর আগে ছিল না। এটা হচ্ছে অবজেক্ট, যে কোনো অবজেক্ট সিলেক্ট করে। এখানে যদি একটা ধরো ফ্লাওয়ার বাস থাকতো, একটা ফুল থাকতো, ওইটাও আলাদা করেও সিলেক্ট করতো। কারণ এখানে নিয়ে যেতেছে মুখটা আলাদা করে সিলেক্ট করছে, আশেপাশে কিন্তু সিলেক্ট করে নাই। এখন ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যাবে। নাকটা দেখো আলাদা করে সিলেক্ট হচ্ছে, হ্যাঁ, চশমাটা আলাদা করে সিলেক্ট হচ্ছে, চুলগুলো আলাদা করে সিলেক্ট হবে। চুলগুলোতে নিয়ে দিলে দেখবা, খেয়াল করলে দেখবা এখন ফেসটা হয়েছে, আমি ক্লিক দিছি, এই যে চুলটা হয়ে গেছে, আলাদা করে চুল সিলেক্ট হয়েছে। এখন এই টুলসটা আমি হচ্ছে ম্যাক্সিমাম ইউজারকে না করি যে ইউজ না করার জন্য। হ্যাঁ, এটা রাফলি যেরকম এই যে পুরো সাবজেক্টটা এখন সিলেক্ট করতেছে, কিন্তু প্রবলেম হইতেছে এই টুলসটা অনেক বেশি লোড নেয়। এই টুলসটা যাদের কনফিগারেশন একটু লো আছে পিসি, তাদের পিসিতে অনেক লোড নিবে। ইভেন আমারটাতেও একটু মিডিয়াম আছে আমারটাতে কনফিগারেশন, বাট এরপরেও মোটামুটি একটা সময় লাগে এটা করতে, ওয়ার্ক করতে। কিন্তু যারা একটু লো এন্ড পিসি ওগুলাতে এটা ঝামেলা করবে, হ্যাং ট্যাং মেরা দিবে একবারে ফটোশপ। তো এটা আমি হচ্ছে ধরো নিরুৎসাহিত করি এই এই টুলটা ইউজ না করার জন্য। তাছাড়া তুমি এটা ছাড়াও তুমি কুইক সিলেকশন যে টুলটা, এটা ম্যাক্সিমাম টাইমে আমি এটা মানে রাফ সিলেকশনের ক্ষেত্রে ইউজ করি। যে কুইক সিলেকশন টুলটা কি, এটা ধরো আমার যেই এরিয়াটুকু সিলেক্ট করার দরকার, আমি টান দিয়ে নিয়ে যাইলে ওইটুকু সুন্দর মতো ভরাট হইতেছে। এই যে দেখো নিয়ে যাইতেছি, ওই অনুযায়ী ভরাট হয়ে যাইতেছে। দেখো আমি সাবজেক্টটা পুরো সাবজেক্টটাই সিলেক্ট করতে পারছি। হ্যাঁ, এখন আসি আর একটা জায়গাতে। এখন সাবজেক্ট সিলেক্ট হয়েছে, এখন কিছু জায়গাতে আমার বেশি সিলেক্ট হয়ে গেছে, একটুকু বেশি। এখন এটা কিভাবে কমাবা? এটা কমানোর শর্টকাট টেকনিক হচ্ছে কিবোর্ডে অল্টে ক্লিক দিবা, দেখো মাইনাস, এতক্ষণ দেখো প্লাস আসছে, এই দেখো ছাইড়া দিলে প্লাস আসতেছে। দেখো এই ব্রাশটার মাঝখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আসতেছে। তুমি অলটাতে ক্লিক দিবা, তখন দেখবা মাইনাস আসছে। তার মানে কি, যেটুকু সিলেক্ট আছে ওইটুকু মাইনাস হবে। এখন তুমি সিলেক্ট করবা, মাইনাস হবে, সিলেক্ট করছো মাইনাস হবে। এখন তুমি মনে করো যে ছাইড়া দিছ, আবার প্লাস চলে আসছে, তো প্লাস হলে তো প্লাসই, এবার প্লাস হইতে থাকবে, এবার প্লাস হইতেই থাকবে। আর যদি মাইনাস করতে চাও সেক্ষেত্রে এবার মাইনাস করতে হবে। এখন এইখানটাতে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা যারা অনেক এক্সপার্ট আছে তারাও এই জিনিসটা অনেকের মানে খেয়ালে নাই বা খেয়াল করে না। এই টুলটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি, যখন তুমি সিলেক্ট করতেছো, এই যে দেখো অন্য একটা এরিয়াতে চলে গেছে, আমি ওই এরিয়াতে যাই নাই, এরপরে চলে গেছে,
এখন তুমি কি করবা, এই টুলটার সিলেকশনের একটা মানে হিডেন একটা ট্রিক হচ্ছে, ধরো এইখানটাতে আমি সিলেকশন নাই, এরপর আমি মাইনাস সিলেকশন দিব, এটা দেওয়ার ফলে কি হয়েছে জানো, ফটোশপ এটা অটোমেটিক্যালি দেখো লোড হয়েছে, যখন ক্লিক দিয়ে যখন আমি ধরছি দেখো লোড হয়, ছাড়া দেওয়ার পরে লোড হয়। এটা এখানে কাজ করে নাই, তোমার সামনে ভিজিবল না, বাট এটা ফটোশপ আলাদা করে ধরে নিছে যে এইগুলা হচ্ছে মাইনাস পিক্সেল, মানে ওই পিক্সেলগুলোতে যাওয়া যাবে না, তুমি যতই এখন এগুলোতে দিবা ওই পর্যন্ত যাবা, কিন্তু দেখবা এর বাইরে তুমি না যাওয়া পর্যন্ত, ধরো তুমি ক্লিক দিলে যাবে, কিন্তু দেখো তোমার বাইরে আর যাবে না। এতক্ষণ কিন্তু আমি এইটুকু সিলেক্ট করছি, ওই পর্যন্ত চলে গেছে। এটা যে আরও সহজভাবে দেখাই, আমি এটা সিলেক্ট করতেছি, দেখো এই যে ওইখানে চলে গেছে, ওইখানে কিন্তু চলে গেছে, আমি কিন্তু এইটুকু পর্যন্ত গেছিলাম। এখন আমি ধরো এইখানে সিলেক্ট করছি, এইটুকু মুছা দিছি, মাইনাস দিয়ে এইটুকু মুছা দিছি। এখন যতই এই পর্যন্ত যায় বাউন্ডারি, ও কিন্তু ওইখানে যাইতেছে না, ও যাবে না, ও যাইতে পারবেও না যতক্ষণ না আমি মাউস ওইখানে নিয়ে যাই। আমি নিয়ে গেলে ওইখানে যাবে, কিন্তু দেখো এখন কাছাকাছি গেছি, এরপরে কিন্তু এটা ধরে নাই। এটা রিজন হচ্ছে ওই যে বললাম যে ফটোশপ এইখানে তোমার সামনে ভিজিবল না যে ওইটা যে এখান থেকে মাইনাস করছে, বাট এইখানে যে পিক্সেলগুলো আছে, এই পিক্সেলগুলো অটোমেটিক্যালি ও হচ্ছে এই ইয়ার ভিতরে ও কাউন্ট করে নিছে যে এগুলো মাইনাস পিক্সেল, এগুলাতে যাওয়া যাবে না, এই কারণে ও এখানে নেওয়া যাবে না। এখন গেছে, কারণ ওই যে কন্ট্রোল আন্ডু দিয়ে পিছনে চলে আসছি, যদি মাইনাস দিয়ে নেই এই জায়গাগুলোতে, মাইনাস দিয়ে নেই, তখন দেখা গেছে যে এই জায়গাগুলোতে যাবে না, আমি যতই ট্রাই করি যাবে না, এর বাইরে যাবে না। কারণ এটা কখন কাজে লাগে, এটা অনেক সময় কাজে লাগে যখন আমি এই ফেসটা সিলেক্ট করব, যখন ফেসটা সিলেক্ট করতেছি আমার এই যে আইটা সহ সিলেক্ট হয়ে যেতেছে, বাট আমি তো চাইতেছি যে ফেসটা সিলেক্ট হবে বাট আইটা যাতে না সিলেক্ট হয়। তো আমি কী করলাম, প্রথম একবার সিলেক্ট করে এতটুকু নিচ্ছি, এখন মাইনাস করে দিছি এইটুকু, এটা সরাই, এখন এইটুকু মাইনাস করে দিলাম, এইটুকু মাইনাস করে দিলাম। এখন নিচে নিয়ে আসি, দেখো এইটুকু আর সিলেক্ট হবে না, চোখের টুকু আর সিলেক্ট হবে না। এতক্ষণ কিন্তু ঠিকই, যখন সিলেক্ট করে নিচে আনতেছি দেখো এই যে যখন ব্যাকে গেছি, যখন আমি কিন্তু এই সোজা আসছি, কিন্তু চোখটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে একটু ক্লিক দিয়া এখানে সিলেক্ট করে তারপরে এটা মাইনাস করে দিলাম, এইটুকু মাইনাস, এইটুকু মাইনাস, এইটুকু মাইনাস করে দিলাম। এখন যদি নিয়ে আসি দেখবা যে সিলেক্ট হবে না, মানে ওই এরিয়ায় যাবে না, মাইনাস করে নিচ্ছি যেটুকুতে ওই এরিয়াতে যাবে না। তো এটা হচ্ছে এই টুলসের অন্যরকম একটা বিশেষত্ব আর কি। এরপরে আছে একটা টুলস, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এখন ম্যাজিক ওয়ান টুল এটা কীভাবে কাজ করে, এটা সিম্পলি একটা কালার চুজ করবে, এটা হচ্ছে একটা কালার চুজ করবে, দেখো একটা কালার চুজ করছে, পাশাপাশি অনেকগুলো পিক্সেল নিছে, ওর কাছে মনে হয়েছে এটা কীভাবে নেই ওইটাও দেখাই দিচ্ছি যে এটা ফাংশনালিটি কীভাবে কাজ করে। আমি এখানে হোয়াইটটা নিছি, হোয়াইটটাতে ক্লিক দিয়েছি, হোয়াইট কালারটাই চুজ করছে, ও কিন্তু অন্য কোনো কালার যায় নাই। আমি এইখানে এই অরেঞ্জটাকে যদি ক্লিক দিই, দেখো এই অরেঞ্জটা ওর কাছে মনে হয়েছে এইটুকুতে একটা কালার আছে, এই জন্য এইটুকু নিছে। এখন আমি যদি শিফটে ক্লিক দেই তাহলে দেখো প্লাস আইকন আসতেছে, প্লাস আইকনে ক্লিক দেওয়া মাত্র তুমি যদি এখন ক্লিক করো দেখবা যে ও বাড়তেছে, এরিয়াগুলো বাড়াইতেছে আস্তে আস্তে, কারণ প্লাস আইকনে আছে। কিন্তু যদি প্লাস আইকন ছাড়া যদি ক্লিক দাও তাহলে এটা ছাড়া ওইটা ধরবে, এটা ধরছি আবার ওইটা ধরছি, তাহলে এইখানে ছেড়ে দিছে, এখানে ধরতেছি, এইখানে ছেড়া, এইখানে ছেড়া, এইখানে ধরছে, আবার এইখানে যে চলে আসি ওইখানে ছেড়ে দিবে, ওইখানে ছেড়ে দিছে, এখানে আসছে। এখন আমি তো চাই বাড়াইতে, এক্সপান্ড করতে এই জিনিসটাকে, আরও এক্সটেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে প্লাসে যখন দিতেছি মানে শিফট, তখন এটা এক্সটেন্ড করতেছে, সিলেকশনটা এক্সটেন্ড করতেছে। আর যখন মনে হয় যে না মাইনাস করতে চাই, তখন কি অল্টাতে এই সবগুলো সিলেকশন টুলের ক্ষেত্রে অল্টাতে ক্লিক দিলে হবে মাইনাস, আর শিফটে ক্লিক দিলে হবে প্লাস। এটা হচ্ছে শর্টকাট। আর যদি শর্টকাট না দেখতে চাও সেক্ষেত্রে হবে কি, এখানে একটা জিনিস আছে, ধরো এটার ক্ষেত্রে আসে, বাট অন্যগুলোর ক্ষেত্রে এইখানটাতে আসে না, এখানটাতে আসে, এই সিস্টেমে আসে। এটার ক্ষেত্রে সহজে বুঝবো, এই যেখানে প্লাস আছে তার মানে কি প্লাস হইতেছে, এখন যদি মাইনাসটাতে ক্লিক করে নেই তাহলে মাইনাস হবে, এই যে মাইনাস হইতেছে। আবার যদি প্লাসে ক্লিক দেই আবার প্লাস হবে। অন্য টুলসের ক্ষেত্রে, ম্যাজিক ওয়ান্ডের ক্ষেত্রে এইখানে আবার চারটা আসছে, একটা হচ্ছে এটা কি জানি বলে, ইউনিটি নাকি ইউনিফাই কি জানি একটা বলে, যাই হোক এটাতে ক্লিক দিলে হবে প্লাস হবে, তোমার তখন আর শিফটে ধরা দরকার, দেখো প্লাস আসছে। এটা হচ্ছে সাবট্র্যাক্ট, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। আর এটা হচ্ছে সিলেকশন আর ডিসিলেক্ট, দুইটা মাঝখানে যেই অংশটা থাকবে সেটা হচ্ছে এটাতে কাজ করে। এটা এইখানে দেখলে হয়তো বুঝবা না, এটা সাবট্র্যাক্ট মানে কমন একটা জায়গা,
কমন একটা জায়গা ও চুজ করবে, সিলেকশনও না, মানে দুইটা সিলেকশনের বাইরে যেটা ডিসিলেক্ট অবস্থায় থাকবে ওইটা, আর হচ্ছে সিলেক্ট অবস্থায় যেটা থাকবে ওই দুটার মাঝখানের অংশটা। তো এটারও তেমন একটা কাজ নাই, এটা দিয়ে আমি নিজেও কাজ করি না, আমার ওই রকম এক্সপিরিয়েন্সও নাই এই টুলসের পিছনে কাজ করা। তো তোমরা মেনলি হচ্ছে শিফট আর অল্ট দিয়ে যে ইয়াটা আছে, যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে কাজ করবা। প্লাসে ক্লিক দিলে প্লাস হচ্ছে, মানে শিফটে ক্লিক দিলে প্লাস হচ্ছে, অল্টাতে ক্লিক দিলে মাইনাস হচ্ছে। এটা হচ্ছে এখন আরেকটা জিনিস বুঝাইছি, ফাংশনালিটি যেটা বুঝাইতেছি। এই যে দেখছো একটা জিনিস টলারেন্স, এই টলারেন্সটা কি? টলারেন্স হচ্ছে দেখো টলারেন্স 32 দেওয়া। টলারেন্স হচ্ছে আমি একটা পিক্সেলে ক্লিক দিতেছি, একটা সিঙ্গেল পিক্সেলে, বাট অনেকগুলো পিক্সেল কিন্তু নিয়ে নিছে, এখানে নিয়ে নিছে বলতে অনেকগুলো কালারের নিছে। দেখো এটা তো সিলেক্ট করছে, প্লাস এটাও সিলেক্ট করছে। তো এটা তো সিলেক্ট করার কথা না, এটা তো অন্য কালার, একদম অন্য একটা কালারের ইয়া। এখানে দেখো 2-3টা কালার আছে, আমি তো বলছি যে একটা পিক্সেল ও ধরে, একটাতে ক্লিক দিলে একটা পিক্সেল ধরে। তো ও তো অন্যগুলো সিলেক্ট করে নিছে। তো সিলেক্ট করার রিজনটা কি? সিলেক্ট করার রিজনটা হচ্ছে টলারেন্স। টলারেন্স হচ্ছে যে তুমি একটা সিঙ্গেল কালার, ওই কালারের 32টা, ধরো আমি 32 দিয়ে রাখছি, এখানে 32 দেওয়া 32, এখন 32 পর্যন্ত পাশাপাশি যতটুকু মনে হবে কাছাকাছি কালার, ওই 32টা স্টেপ পর্যন্ত যাইতে পারবে। এটা এখন এটার সহজ কিছু উদাহরণ হইতে পারে কীরকম, ধরো ধরো একটা পাখি, সাপোজ একটা পাখি, ও একটা পাখিকে যখন আমি ধরো একটা পাখি ও কি করছে, ও একটা বন্ধু বানাইছে, একটা পাখি একটা বন্ধু বানাইছে, ওই বন্ধুটার আরও 2জন বন্ধু ছিল বা আরও 3জন বন্ধু ছিল, ওই বন্ধুগুলারে এখানে এনে অ্যাড করছে। তার মানে কি আগে একটা ছিল, তারপরে একটা বন্ধু অ্যাড হওয়ার পরে কী হয়েছে, 2টা হয়েছে, তারপরে ওই বন্ধুর যার 3টা ফ্রেন্ড ছিল ওই 3টা আইসা এখন হয়েছে 5টা। এভাবে ওই 5টার তো আরও আদার্স ফ্রেন্ড থাকতে পারে, আস্তে 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 এভাবে আস্তে আস্তে 20টা হয়ে গেছে পাখি। তো এটা ওই সিস্টেমে কাজ করে যে একটা ইয়া সিলেক্ট করছো, বাট আমি যেহেতু 32 দেওয়া, তার মানে এর কাছাকাছি 32টা পিক্সেল কালার ও চুজ করে নিবে, এই কারণে টলারেন্স। এখন যদি এখানে 1 দিই, দেখবো যে একটা পিক্সেলই চুজ করবে, এই যে একটা কালার, এই 5টা যে পিক্সেল, এই 5টা পিক্সেল কিন্তু পাশাপাশি একটা কালার, একই কালার। এখন এইখানে সিলেক্ট করছে কেন, অন্য জায়গাতে কেন সিলেক্ট করে নাই? এই কালারটা তো এইখানেও আছে, এটা কেন সিলেক্ট করে নাই? এটা সিলেক্ট না করার রিজন হচ্ছে তোমার সাথে পাশাপাশি থাকা লাগবে, মানে সাথে থাকা লাগবে, অ্যাটাচ থাকা লাগবে। দূরে যদি থাকে একটা, কাছে যদি থাকে একটা, তাহলে হবে না, অ্যাটাচ থাকা লাগবে। অ্যাটাচ থাকলে তাহলে হচ্ছে এটা সহজেই সিলেক্ট করে আর কি, ধরে। এখন সেক্ষেত্রে আবার ধরো 20 দিলাম, 20 দিলে হচ্ছে দেখো অনেকগুলো ধরতেছে, মানে ওই যে পাখির যে উদাহরণটা দিলাম এক্সাম্পলটা, ওইটার মতোই আর কি। এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 32 এরকমই স্ট্যান্ডার্ড এটার। তো যখন কাজে লাগে, যখন করবা, তখন দেখো এইখানে ধরছে। এখন আমি যদি টলারেন্সটা একটু বাড়ায় দেই, দেখবা এইটুকু সহ ধরছে, এই দেখো এইটুকু সহ ধরছে। আমি এখন 60 দিছি, এইটুকু সহ ধরছে, প্লাস আরও অনেকগুলো ধরে বলাইছে। কারণ আমি যদি এটা আরও কমাই দেই, দেখো এইটুকু ছাইড়া দিতেছে। আবার যদি 50 দেই, এই দেখো এখন ধরছে, কিছু কিছু পিক্সেল ছাইড়া দিছে। তো এই হচ্ছে এই টুলসের কিছু সিস্টেম। তারপরে অ্যান্টি অ্যালাইজিং হচ্ছে এগুলো একটু অ্যাডভান্স, এগুলা তোমাদের মাথায় থাকবে কিনা জানি না। অ্যান্টি অ্যালাইজিংটা দেখাতে গেলে অন্য সিস্টেমে দেখানো লাগবে, দেখায় দেয় শর্টকাটে। যখন অ্যান্টি অ্যালাইজ থাকবে, এখানটাতে হবে না, ওয়েট 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 হ্যালো, তোমরা কি আসো? জি ভাই, জি ভাই, সবই শুনতেছি, বলেন। ঠিক আছে। আচ্ছা, অ্যান্টি অ্যালাইজটা এইটুকু যদি সহজে বুঝে তাহলে বুঝতে পারবো। অ্যান্টি অ্যালাইজটা হচ্ছে ধরো কিছু পিক্সেল না, মানে ফাটা ফাটা হয়ে যাবে, যে
অ্যালাইজিংটা অফ থাকে, অ্যান্টি অ্যালাইজ যেটা, এটা যদি অফ থাকে তাহলে সিলেকশনের ক্ষেত্রে যখন তুমি ফাইনালি সিলেক্ট করবা, এখন আমি একটা কালার দিই এখানে, দেখো এই কিছু ফাটা ফাটা থাকবে, যদি এখানে পিক্সেল বেশি আহামরি ডিফারেন্স বুঝবা না, মানে শার্প হবে না আর কি সিলেকশনগুলা, যতটুকু শার্প হওয়া উচিত ততটুকু হবে না, এই যে এরকম এইরকম কাটা কাটা থাকবে। এখন দেখো এটাতে আরও ক্লিয়ার বুঝবে, এরকম কাটা কাটা থাকবে। আর যখন অ্যান্টি অ্যালাইজিংটা অন থাকবে, দেখো এখন দুইটার মধ্যে পার্থক্য দেখো, ও কিন্তু ব্ল্যান্ড করছে, এক্সট্রা একটা ইয়া দিয়ে পিক্সেল সফট কইরা ব্ল্যান্ড করে দিবে, এটা সফট হবে। আর এটা দেখো একবারে কোনো সফট নাই, জাস্ট ওই একটা কালারই সিঁড়ির মতো হয়ে গেছে একবারে। এই হচ্ছে অ্যান্টি অ্যালাইজের মধ্যে মানে পার্থক্য আর কি অন আর অফের ক্ষেত্রে। আরেকটা ইয়ে আছে, স্যাম্পল টুলসে যাই, স্যাম্পল কন্টিজিয়াসটা জানি কি, কন্টিজিয়াসটা খেয়াল নেই আমার, বাট আহামরি কাজ নাই যেহেতু আগে পরে করা হয় নাই, করিও নাই। তবে স্যাম্পল অল টুলসটা, অল লেয়ার্সটা দেখা দিই। এটা হচ্ছে ধরো আমি এখন একটা ফাঁকা লেয়ারে আছি, এখন এই লেয়ারে যখন আমি চুজ করতেছি, দেখো সিলেকশন টুল নিছি, কুইক সিলেকশন টুলটা নেই, যখন আমি সিলেক্ট করতেছি তখন সিলেক্ট হচ্ছে, আবার হচ্ছে না, দেখো চলে যাইতেছে, বাট এটা কিন্তু হয়েছে, এখানে আসলে সিলেক্ট হয়েছে দেখাইতেছে, কারণ এটা তো ফাঁকা লেয়ার, এখানে তো সিলেক্ট হওয়ার কিছু নাই। এটার সোজা কথা, এখানে তো ওর কোনো সোর্স নাই, ও যে সিলেক্ট হবে এখানটাতে সিলেক্ট হবে, এটার তো কোনো সোর্স নাই, যে ও কিসের উপর বেস করে সোর্স, মানে কিসের উপর বেস করে সিলেক্ট হবে। ধরো এই লেয়ারটা হাইড করে দিছে, এখানে তো কিছু নাই, কোনো কালার টালার কোনো কিছু নাই, তো কিসের উপরে বেস করে ও সিলেক্ট হবে। এই জন্য ধরো এই ফাঁকা লেয়ারটাতে সিলেক্ট হচ্ছে না। এই যে দেখো এখানে একটা ইয়া দিছি, ক্লিক দিছি, দেখো পুরোটা সিলেক্ট হইতেছে, পুরোটা ক্যানভাস। আমি জানতাম কি যে এই কালারটা, মানে এই টুলটা, ম্যাজিক ওয়ান টুলটা জাস্ট একটা কালার চুজ করে, একটা কালার চুজ করে ওই কালারটা সিলেক্ট করে, ঠিক না? কিন্তু দেখুন পুরোটা হইতেছে, পুরোটা হওয়ার রিজন কি, আমি তো ফাঁকা লেয়ারে আছি, এখানে তো বললাম না যে সোর্স নাই, এইখানটাতে সিলেক্ট হওয়ার মতো তো কিছু নাই, এই জন্য এটা সিলেক্ট হইতেছে না। বাট যখন আমি এই লেয়ারে সিলেক্ট করতেছি তখন ঠিকই হইতেছে, কারণ এইখানটাতে সিলেক্ট হওয়ার মতো জিনিস আছে, সিলেক্ট হওয়ার মতো পিক্সেল আছে দেখাই এইখানে ও সিলেক্ট করে নিতেছে অটো। এখন অল স্যাম্পল অল লেয়ার্সের সিস্টেমটা কি, এটার সিস্টেম হচ্ছে যখন তুমি অন করে দিবা তখন দেখো তুমি ফাঁকা লেয়ারে আসো কিন্তু সিলেক্ট হইতেছে অটো, তুমি ফাঁকা লেয়ারে আসো এরপরেও সিলেক্ট হইতেছে। কারণ কি জানো, কারণ হচ্ছে এর নিচে যতগুলো লেয়ার থাকবে ভিজিবল, এখানে ভিজিবল যতগুলো লেয়ার থাকবে, লেয়ার থাকুক আর না থাকুক, এখানে ভিজিবল যে জিনিসগুলো আছে, যখন স্যাম্পল অল লেয়ার্স দেওয়া থাকবে তখন ও অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। এই যে অফ করে দিছি, দেখুন এখন ফাঁকা লেয়ারেও আসি কিন্তু সিলেক্ট করতেছে না। যখন স্যাম্পল অল লেয়ার্স দিয়ে দিছি তার মানে কি অল লেয়ার্সের উপরে বেস করে ও সিলেক্ট করবে। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে, এই জিনিসটা মাথায় রেখো। বলছিলাম নোট নিতে, মোটামুটি নোট নিয়ে রাখো। তবে সিলেক্ট এগুলো দেখাইতেছি, এগুলোতে আসতেছি স্টেপ বাই স্টেপ। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট, তাহলে একটা ডিলিট করে দিছি। মোটামুটি এই কয়টা টুলস, হালকা কিছু অ্যাডভান্স ফিচার্স দেখাইছি, আর তেমন কিছু না, এগুলাতে তেমন আহামরি তেমন কিছু নাইও। হ্যাঁ, আর হচ্ছে এখানে 3টা সিলেকশন টুল আছে। এখন পেন টুলে চলে যাই। পেন টুল বলছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টুল, আর হচ্ছে এটা দিয়েই কাজ করতে হয়, আর এটাই সব কিছু। হ্যাঁ, এই রিজনটাও দেখাইতেছি। এই টুলস দিয়ে তুমি যতটা স্মুথলি কাটতে পারবা, যতটা সহজে কন্ট্রোল করতে পারবা, অন্য কোনো টুলস দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। আর এতটা শার্প হইয়া কখনো কাটাকাটি হবে না। কারণ কি, এটা তুমি ম্যানুয়ালি, এই জিনিসটা তুমি ম্যানুয়ালি কন্ট্রোল করবা। এই যে ক্লিক দিছি, এটা এই যে না কন্ট্রোল করার রিজনটা এখানে আছে। এই পেন টুলটা কীভাবে কাজ করে, এই পেন টুলের মধ্যে 2-3টা জিনিস আছে, মাথায় রাখবা। 2-3টা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, একটা হচ্ছে হ্যান্ডেল, একটা পাথ, একটা হচ্ছে হ্যান্ডেল। 3টার কাজ কি, এই যে একটা করে ক্লিক দেওয়া, এইগুলো প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, আর এই যে লাইনটা হয়েছে, এই লাইনটাকে বলা হয় পাথ
যে লাইনটা দেখতেছো এটাকে বলা হয় পাথ। আর এই যে ধরো ক্লিক দেওয়ার প্রেস করে তো ছাড়ি নাই, ড্র্যাগ করতেছি, তখন দেখো একটা হ্যান্ডেল বের হয়েছে, দুই পাশে দুইটা হ্যান্ডেল বের হয়েছে, এই দুইটাকে বলা হয় হ্যান্ডেল, একটা ফ্রন্টে আর একটা ব্যাকে। তো এটা হচ্ছে দুইটা নাম আছে, দুইটা আলাদা আলাদা নাম আছে। তো এটা হচ্ছে এই তিনটা জিনিস বেস, এই তিনটা জিনিসের উপর বেস করে প্যান টুলটা কাজ করে। প্যান টুলটা কীভাবে কাজ করে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখন এই জায়গাটা কার্ভের ক্ষেত্রেই আমার হ্যান্ডেল লাগে। যখন তোমার স্ট্রেট কোনো লাইন হবে তখন কিন্তু হ্যান্ডেল দরকার পড়ে না, যখন কার্ভ হয় তখনই কিন্তু হ্যান্ডেলটা দরকার পড়ে। কীভাবে, আর এই প্যান টুলটা না, যারা বিগিনার, যারা কাজ করতেছো টুকটাক অথবা হালকা পাতলা এখনও করতেছো, ওরা দেখা গেছে যে প্যান টুল মানে এই পর্যন্ত আমাকে অনেকে বলছে যে ওরা প্যান টুলে কাজ পারে না, বিদায় ওরা অন্য সিলেকশন টুল দিয়ে সহজে করে বলায়, বাট প্যান টুলটা করে না। আমি এটা সাজেস্ট করব, তুমি অ্যাটলিস্ট 3 দিন যখন টানা কাজ করবা, 3 দিন প্যান টুল ইউজ করো, যত বোরিংই লাগুক, 3 দিন প্যান টুল ইউজ করো, তোমার অটোমেটিক্যালি প্যান টুলে কন্ট্রোল চলে আসবে। আর কোনো প্রফেশনাল কাজ, অফিসিয়াল কোনো কাজ তুমি প্যান টুল ছাড়া করতে পারবা না। যদি কোনো তোমার আর্ট ডিরেক্টর অথবা তোমার হায়ার অথরিটি অথবা হায়ার লাইনে যারা আছে, লাইন ম্যানেজার অথবা আদার্স যারা তোমার দেখবে, তারা যদি দেখে তুমি প্যান টুল ইউজ না করে তুমি অন্যান্য সিলেকশন টুল দিয়ে সাবজেক্ট সিলেক্ট করতেছো, তো তখন তোমার তারা ওইখানে মাইপা ফেলাবে তুমি কোন লেভেলের ডিজাইনার। অথবা তুমি যখন ইন্টারভিউ দিতে যাবা, ওরা দেখে বুঝে ফেলাবে যে তুমি আসলে কী দিয়ে সিলেক্ট করো। তো এটা মোস্ট অ্যাডভান্স একটা টুল, প্যান টুল। এটা দিয়েই দুনিয়ার সব মনে করো যে যা ভিজুয়াল আছে ওগুলাতে মোটামুটি কাজ করা হয়। আদার্স যত টিউটোরিয়াল দেখবা সবগুলোতে কিন্তু প্যান টুলের কাজ আছে। তো এখন কার্ভ লাইনটাতে হচ্ছে আমরা প্যান টুলের হ্যান্ডেল সহ যে ইয়াটা আছে, পাথ লাইনটা আছে, ওইটা ইউজ করবো। যেমন এই যে ক্লিক দিছি, ক্লিক দেওয়ার ফলে কী হয়েছে, সোজা একটা লাইন চলে আসছে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে প্রেস এখনও ছাড়ি নাই, প্রেস করে রাখছি, যখন আমি টান দিতেছি, ড্র্যাগ করতেছি, তখন দেখো একটা হ্যান্ডেল বের হয়েছে। এখন এই হ্যান্ডেলটাকে ধরে কিন্তু তুমি এই জিনিসটাকে কন্ট্রোল করবা। কীভাবে করবা, এই যে আমি আনছি, দেখো এই বরাবর ও গেছে, যে লাইনটা ওই লাইন অনুযায়ী ও গেছে। এরপরে আবার দেখো এই লাইনটা কই আছে, সবসময় মনে রাখবা ফ্রন্ট যে লাইনটা, এই লাইনটা কই আছে, এই লাইনটাও কিন্তু কন্ট্রোল করতে হবে, নাইলে পরের যে অ্যাঙ্কর পয়েন্টটা দিবা ওইটা কিন্তু মিলবে না। এখন তুমি যাইতেছো এখানে যাবা, এখানে যাবা, তুমি এখানে যাইতে পারবা না, কারণ এই লাইনটা ওই দিকে। এইখানে যাইতে হলে, এইখানে ঘুরে যাইতে হলে তোমার এই হ্যান্ডেলটা এই দিকে থাকার দরকার ছিল, ঠিক না? তাইলে এই দিক দিয়ে ঘুরে যেত, কারণ তোমার ওই দিকে মানে ওই দিক দিয়ে ঘুরে যাবে। এখন এটা কাজ করে কিভাবে, এটা কাজ করার সিস্টেমটা হচ্ছে, যখন তুমি একটা মানে যখন তুমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতেছো, এই অ্যাঙ্কর পয়েন্টে যখন হ্যান্ডেল আসতেছে, এটা মনে রাখবা, হ্যান্ডেলটা আমি বড় করছি, অলওয়েজ এটা মনে রাখবা যে এই যে মিডল পয়েন্ট যেটা আছে, ব্যাক সাইডেরটা না, ফ্রন্টের, এই ফ্রন্টের পয়েন্ট মানে হ্যান্ডেলের ফ্রন্টের পার্ট আর হচ্ছে মিডলের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, ওই দুটো মাঝ বরাবর যে একটা জায়গা, মনে করবা এর পরের যে পাথ লাইনটা আছে, এই পাথ লাইনটা যেভাবে গেছে, এর পরের পাথ লাইনটা এইভাবে গিয়ে এইখান থেকে কার্ভ হবে। তুমি যে অন্যদিকে নিয়ে যেতে চাও, এখানে নিয়ে যেতে চাও, এটা কিন্তু ডিরেক্ট এইখান থেকে এইখানে আসবে না, এটা এইখান থেকে কার্ভ হয়ে এখানে আসবে। কারণ কি, কারণ এটাকে কন্ট্রোল করতেছে এই হ্যান্ডেল। অনেকের মাথার উপরে দেওয়া যাবে, বাট এই কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখো, এই কয়েকটা কনসেপ্ট মাথায় ঢুকাও, তাইলে প্যান টুলটা একবারে সহজ হয়ে যাবে। আর এটা তুমি যদি প্র্যাকটিস না করো, তাইলে আমি যতই গুলায় খাওয়াই লাভ হবে না। ধরো এই যে আমি এইখান থেকে এখানে নিলাম, এখন আমি চাই যে এই টুলটা এই দিক দিয়ে এই দিকে যাবে, তার মানে কি আমি এখানে একটা পয়েন্ট দিলাম, বাট এটা দেখো, এটার মিডল বলছিলাম, দেখো এটার মিডল থেকে যায় ঘুরছে, এটার মিডল থেকে যায় ঘুরছে, মানে হচ্ছে তোমার কার্ভটাকে, মানে ফটোশপের ফাংশনালিটিটাই এভাবে কাজ করে এই প্যান্টুলের ক্ষেত্রে, যে তোমার কার্ভটা যাতে স্মুথ কার্ভ হয়, এই কার্ভটা যাতে একদম স্মুথ কার্ভ হয়। আর দুনিয়াতে যত অবজেক্টই আছে সবগুলার কার্ভ হোক অথবা আদার্স যেসব হোক, সবগুলো কিন্তু স্মুথ লাইনের উপর বেস করে তৈরি। এই জন্যই বলতে পারো যে এটা একটা অ্যাডভান্স লেভেলের টুলস, প্যান টুল, যেটা দিয়া হচ্ছে মোটামুটি সব ধরনের প্রফেশনাল কাজ করা হয়। এখন এইখান থেকে যে ঘুরছে, এখন আমার সলিউশনটা কি, আমি এই দিক দিয়ে আসার সলিউশনটা কি, এই দিক দিয়ে কীভাবে আসবো, এই দিক দিয়ে তো আমার আসতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবা, যখন অল্ট কিবোর্ডের অল্ট আছে, ওইটাতে যখন নিয়ে এই পয়েন্টে যাবা, তখন দেখবা যে প্যান টুলের
খেয়াল করবে যে পেন টুলের নিচে একটা অ্যারো আসতেছে একবারে কর্নার, দেখো একবারে এটা মানে চৌকা একটা আসতেছে আর কি, পেনের যে ইয়েটা আছে না ওটার মাথার মতো দেখো একবারে কোনা তুলছে আর কি, ওই রকম একটা মানে কি বলে আইকন আসছে, ওইটাকে তুমি যখন ওইটা অলটা ছেড়ে দিলে চলে যাবে, এরকম আসবে, এরকম আসলে কোনো লাভ নাই। যখন অলটাতে ক্লিক দিয়েছো ওইটা আসতেছে, তখন যদি তুমি এটাতে ক্লিক দাও সেক্ষেত্রে সামনের বারটা চলে গেছে, মানে সামনের হ্যান্ডেল চলে গেছে, পিছনের হ্যান্ডেল যায় নাই, পিছনের হ্যান্ডেল যাবে না, কারণ হচ্ছে তুমি তো পিছনে অলরেডি কার্ভ করে চলে আসছো এখানে, তোমার তো এটা চেঞ্জের দরকার নাই। তোমার যদি চেঞ্জের দরকার হইতো তাহলে তুমি কি করতা, এই যে নিছ আগেই এটাকে কন্ট্রোল করে নিতা, এইভাবে কন্ট্রোল করে নিতা। এখন সামনেটা যাই হোক, কারণ সামনেটা তো আমি রিমুভ করতে পারতেছি, সামনেটার উপর আমার কন্ট্রোল আছে, পিছনেটার উপরে কন্ট্রোল আছে। এখন পিছনেটা যে কন্ট্রোল করলাম এটা কীভাবে কন্ট্রোল করতেছি, এই যে এখন যদি এটা ধরে টানি, প্যান্টুলে থাকা অবস্থায় যদি টানি লাভ হবে না, কন্ট্রোল ধরেই কন্ট্রোল করতে হবে। কিবোর্ডে কন্ট্রোলে যখন ক্লিক দেবো তখন দেখবো মাউসের যে কার্সরটা আছে ওইটা চেঞ্জ হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন টুল হয়ে গেছে, ওইটা ডিরেক্ট সিলেকশন টুল হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল কোনটা, এটা হচ্ছে এইখানটাতে আছে, এই যে দেখো দুইটা মাউস, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, এটা দিয়ে যে পাথটা গেছে এটা পুরোটা সিলেক্ট করবে, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে তুমি হচ্ছে এই যে ধরছি দেখো ডিরেক্ট সিলেক্ট হইতেছে এইটুকু, এই যে মানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে, এটা দিয়া আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে, আর পার্ট টুল দিয়ে হচ্ছে পুরো পার্টটাই সিলেক্ট করে। দেখো একটা সিলেক্ট করতেছি বাট পুরো পার্টটাই অটোমেটিক সিলেক্ট হয়ে যাইতেছে। এটাতে পরে যাই, পেন টুলটা আগে দেখো। এখন আমি যখন এখানে ক্লিক দিয়ে এখানটাতে যাচ্ছি, সহজ এখন কনসেপ্টটা, মানে এতক্ষণ বুঝাইছি যে আসলে কীভাবে কাজ করে। যদি ওইটা ধরো ঝাইরা ফালায় দাও তাহলে এটা কীভাবে কাজ করতেছি ওইটা দেখো। এখানে একটা দিছি, এখানে একটা দিছি, এবার নিয়ে গেছি এই কার্ভটা মেনটেন করব। এই কার্ভটা আমি এইখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখন কার্ভটাকে আমি মেনটেন করি, এটা চলে আসছে। যদি ধরো বেশি চলে যায়, সাপোজ বেশি চলে গেল, তুমি চাইলে এখানে ধরে এটা কীভাবে যে কন্ট্রোলে ধরছি, কন্ট্রোল দিয়ে তো কন্ট্রোল করবো, তো কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোলে প্রেস করে আমি হচ্ছে এটা নিয়ে আসছি, জায়গা মতো নিয়ে আসছি, সামনের দিকে যেখানেই যাক প্রবলেম নেই, আমি সামনের যে ইয়েটা আছে হ্যান্ডেলটা আছে ওইটা আমি রিমুভ করে দিব, যেহেতু এদিক দিয়ে ঘুরবো। তো যখন অলটাতে ক্লিক দিতেছি তখন সামনের ইয়েটা চলে গেছে অটোমেটিক্যালি। এখন তুমি একবারে মানে জায়গা থেকে তুমি অন্যদিকে ঘুরতে পারবা, জায়গা থেকে। দেখছো যখন হ্যান্ডেলটা থাকতো তখন কিন্তু হ্যান্ডেলের মাঝ বরাবর থেকে ঘুরতো, এখন যখন আমার হ্যান্ডেলটাই নাই তখন আমার তো মাঝ বরাবর যাওয়ার দরকার নাই, ও জায়গা থেকে যে দিকে যাইতে চাও ওই দিকে নিয়ে যাবে, জায়গা থেকে ঘুরবেও। এখন আমি জায়গা থেকে ঘুরবো, কীভাবে ঘুরবো, যদি এইখানে ক্লিক দিয়ে দেখো ঘুরছে, বাট আমি তো কার্ভ করবো। এখন কার্ভ করার ক্ষেত্রে আমার কাজ কি, তুমি টান দিতে হবে, ড্র্যাগ করতে হবে, কার্ভ হবে অটোমেটিক্যালি। ধরো কার্ভ হইছে, সাপোজ কার্ভ হইছে, এখন এটাও দেখো, এটা করতে করতে না একটা সময় আইসা যাবে হাত যে আসলে এই পেন্টুলটা কোথায় নিয়ে যাওয়া দরকার, কারণ তোমার ডেস্টিনেশন তুমি জানো তুমি এই দিক দিয়ে যাবা, তো তুমি তো দেখবা যে এইখানে রাইখা এটা কতটুকু কন্ট্রোল করতেছে। এখন আমি ওই দিকে নিয়ে যেতে পারতাম, এই জিনিসটাকে ওই দিকেও নিয়ে যেতে পারতাম, এটা দিয়ে আমি এখানে কন্ট্রোল করতে পারতাম, ঠিক না? এখন এটা থাকতো বাইরে, কিন্তু আমি জানি যে আমি এই দিক দিয়ে যাব, বাট আমি আগে থেকে কন্ট্রোল করে যেতে পারবো। কীভাবে, এই যে ক্লিক দিছি, এই যে ড্র্যাগ করছি, দেখো আমার এইখানে আছে মাউসটা, দেখো এই বরাবর কিন্তু আমি যাব, আবার এই দিকটাতেও কন্ট্রোল করে যাব। এই পাশটা আমার হয়ে গেছে, এই পাশটা আমার পিছনে পাশটা হয়ে গেছে, সামনের পাশটা তো আমি এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে চলে আসছি। তো পাথটা এইভাবে মোটামুটি পেন্টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা জায়গাতে আমার হ্যান্ডেল হইতেছে, কারণ তোমার কার্ভটা মেনটেন করতে হবে, এই কার্ভটা মেনটেন করা জরুরি। কারণ এইখানে একটা কার্ভ আছে, লাস্ট মাথা হইতেছে আমার এইটা, এই যে আমি কার্ভটাকে সুন্দর মতো এইভাবে কাটবা আর কি। ধরো এইটুকুই আমি কাটলাম। এখন এটার একটা ডিফারেন্সটা দেখাই, চ্যানেল চেঞ্জ হয়ে গেছে, ডিফারেন্সটা দেখাই। এখন এটা করছি, এখন এটা তো পাথ হয়েছে, সিলেক্ট করবা কীভাবে, এই সিলেক্ট করার দুইটা সিস্টেম আছে, এক হচ্ছে ম্যানুয়ালি, এক হচ্ছে শর্টকাট। ম্যানুয়ালি হচ্ছে রাইট বাটনে ক্লিক দিয়ে তুমি মেক সিলেকশন আছে, মানে কি তুমি সিলেকশন তৈরি করবা, মেক সিলেকশন। এখন যদি ফেদার দিতে চাও, ফেদার মানে কি স্মুথ করে, এটা এখন যাওয়ার দরকার নেই, অ্যান্টি অ্যালাইজ তো অন থাকবে।
নিউ সিলেকশন মানে নতুন একটা সিলেকশন হবে, যেহেতু এটা এখানে ফেদারটাতে পরে দেখাইতেছি, ফেদারটা নিয়ে এখানে ধরার দরকার নেই, ওকে দিয়ে দিবা, সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা সিলেক্ট হয়ে গেছে। আর যদি তুমি চাও না শর্টকাট এক ক্লিকে হবে, সেক্ষেত্রে পাথ আছে, কন্ট্রোলে ক্লিক দিয়ে যখন এন্টারে ক্লিক দিবা, কন্ট্রোলে প্রেস করা অবস্থায় যখন এন্টারে ক্লিক দিবা, ও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দুইটা সিস্টেম। হ্যাঁ, এখন এই দুইটা সিস্টেমে কাজ করছে। এটা এখন যদি চাই আমি এটা সিলেক্ট হয়ে গেছে, আবার এইটুকু বাড়াবো, এখন বাড়াইতেছি কীভাবে, এইভাবে 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 বাড়াইলাম। যখন এইভাবে বাড়াইতেছি তখন এন্টার দিতেছি, লাভ নাই, আগের সিলেকশন চলে গেছে। এখন আগের সিলেকশন তো আমার থাকতে হবে, সেক্ষেত্রে আমার কী করা লাগবে, সেক্ষেত্রে তোমার করতে হবে কন্ট্রোল শিফট এন্টার। শিফট মানে কি আমরা তো জানি এটা এক্সটেন্ড হয়, বাড়ে, তো কন্ট্রোল শিফট এন্টার শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। তাহলে তোমার আগের সিলেকশন থাকবে, নিউ সিলেকশনও হয়েছে। আর যদি ম্যানুয়ালি দিতে চাও, রাইট বাটন ক্লিক দেবা, মেক সিলেকশন আছে, এইখানে দেখো এতক্ষণ কিন্তু এই তিনটে অপশন আসছিল না, তখন কিন্তু যখন সিলেক্ট করি তখন কিন্তু এই তিনটা অপশন আসছিল না, এখন কিন্তু এই তিনটা সিলেকশন আসছে। এখানে কি কি আসছে, অ্যাড টু সিলেকশন, মানে সিলেকশন তুমি নতুন যে সিলেক্ট করছো, পার্টটা নিছো, এটা কি নতুন করে অ্যাড করবা কিনা, অ্যাড। আর সাবট্র্যাক্ট মানে কি, যেটুকু সিলেকশন করছো, যেটুকু সিলেকশন করা আছে এটার ভিতর থেকে তুমি যেটুকু সিলেক্ট পরে করছো এইটুকু বাদ দিবা কিনা, সেক্ষেত্রে সাবট্র্যাক্ট দিবা। আর ইন্টারসেক্ট হচ্ছে দুইটা মাঝামাঝি একটা জিনিস নিয়ে নিবে, কমন একটা জিনিস ও সিলেক্ট করে নিবে। তখন নিউ সিলেকশন দিলে তুমি এটা চলে যাবে, এটা হবে নতুন করে, এটা চলে গেছে, এটা হয়েছে। আর যদি তুমি অ্যাড টু সিলেকশন দাও, নতুন করে অ্যাড করবা, তখন হচ্ছে অ্যাড টু সিলেকশন অ্যাড হবে। এটা শর্টকাটটাই হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার, অ্যাড হচ্ছে কন্ট্রোল অল্টা এন্টার মাইনাস হচ্ছে। এই দেখো এতটুকু জিনিস ভিতরে নিয়েছিলাম না আমি, তো যখন কন্ট্রোল অল্টাতে এন্টার দিতেছি তখন এতটুকু আবার ডিসিলেক্ট হয়ে যেতেছে। তো আমি এটা সিলেক্ট করলাম, সাপোজ সিলেক্ট করলাম, যখন সিলেক্ট করছি, এখন সিলেক্ট করা যখন হয়েছে, রাফি করে নিয়ে আপাতত। আচ্ছা, তোমরা কি আসো নাকি নাই? হ্যালো, আচ্ছা, ঠিক আছে। এখন এটা সিলেকশন করে নিছি, করার পরে কি হয়েছে, আমি যে বলছি যে পেন টুল আর আদার্স যে সিলেকশন টুল আছে ওগুলোর মধ্যে পার্থক্য কি, এখন পার্থক্যটা দেখাই। পার্থক্য হচ্ছে সিলেক্ট করছি, এই যে এইটা দেখো কতটা স্মুথলি কাটছে, কত শার্প, এজগুলো কত শার্প আছে। চুলের যে আলাদা সিলেকশন এটা দেখাবো, চুল কীভাবে আলাদা করে সিলেক্ট করতে হয়, কত শার্প হয়ে কাটছে, খেয়াল করলে দেখবো কত শার্প হয়েছে। আর আমি যখন কন্ট্রোল টি দেই, আমি যখন ধরো এটা দিয়ে যখন সিলেক্ট করতেছি, ধরো এটা দিয়ে সিলেক্ট করলাম পুরোটা সাবজেক্ট, এটা দিয়ে যখন সিলেক্ট করছি, এখন দেখো শার্পনেস আছে কিনা, এটার মধ্যেই দেখো পিক্সেলগুলো কীভাবে এবড়ো খেবড়ো করে নিছে। আর যখন তুমি পেন টুল দিয়ে নিবা, তখন কি হবে, এই জিনিসটাই এখন এইখানে ডিফারেন্স বুঝতে পারবা। ধরো এইটুকু যদি কাইটা ফেলায় দিই, কাইটা ফেলায় দিলাম, দেখো এটা কতটুকু শার্প, আর এই জিনিসটা কীরকম। তো তুমি একটা ডিজাইন করছো, একবার অস্থির জোস লেভেলের একটা কনসেপ্ট তোমার মাথায় আসছে, তুমি একবারে অ্যাডভান্স লেভেলের একটা আউটপুট দিবা। হ্যাঁ, তুমি ধরো একবারে টপ লেভেলে স্যামসাংয়ের কাজ করতেছো, একটা ভিজুয়াল বানাইতেছো স্যামসাংয়ের, হ্যাঁ, অথবা মার্সিডিজের জন্য ভিজুয়াল বানাইতেছো, কিন্তু তুমি মার্সিডিজের যে সাবজেক্ট যে গাড়িটা, ওই গাড়িটাই কাটছো কি সহজে এই টুলস দিয়ে এভাবে টাইনা ধরে কাইটা ফেলাইছো। কারণ টাইনা ধরে যে কাইটা ফেলাইছো, ওই সুন্দর মতো যে টাইনা ধরে কাইটা ফেলাইছো, লাস্টের দিকে দেখবো ফিনিশিংয়ের সময় দেখবা যে এই এজগুলা ক্লিয়ার না। এখন তোমার ডিজাইন যদি এজগুলা ক্লিয়ার না থাকে, তো একটা ডিজাইনে যদি এজ ক্লিয়ার না থাকে, রিসেন্টলি করছি, কারণ এটার মধ্যে এরপরও এটা একটু রেজুলেশন কম দেখে বোঝা যায় না।
ধরো এইখানটা এটা একটু একটু মানে লো কোয়ালিটি সেভ দেওয়া হয়েছিল জাস্ট সোশ্যাল মিডিয়ার জন্য, এই জন্য ভালো করে বোঝা যেতেছে না। কিন্তু এটার সিস্টেমটা কি, এই যে এজ বরাবর গেছে এটা কিন্তু পেন টুল দিয়েই কাটা হয়েছে। এখন এটা যদি ওই ওই টুল দিয়ে কাটা হইতো তখন একটু এবড়ো খেবড়ো হইয়া মানে পিক্সেল অনেক কম বেশি করে আসতো। এখন লাস্টে ফিনিশিংয়ে তো তোমার এত ক্লিয়ার লাগতো না, এই প্রোডাক্টটারে এতটা ক্লিয়ার লাগতো না। এমনিতে দেখো এইখানে দু একটা লাইন বোঝা যায়, এই যে একটু 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 সাদা সাদা জিনিস আছে, হ্যাঁ একটু একটু জিনিস বোঝা যায়। এরপরও এটা যাচ্ছে, ডিজাইনের সাথে যাচ্ছে, প্রবলেম নাই। বাট যখন তোমার একব্রো খেব্রো লাইন থাকবে তখন এই জিনিসটারই অন্যরকম মনে হবে, মানে কোয়ালিটিফুল কোনো সাবজেক্ট তোমার কাছে মনে হবে না। তোমার চোখে নুব হিসেবে তোমার চোখে যদি মনে না হতে পারে, যখন তোমার আর্ট ডিরেক্টর বা তোমার সিনিয়র পার্সন কেউ দেখবে তখন এই জিনিসটা তোমার প্রথমেই ধরবে যে সাবজেক্ট এমন কেন। আমার তোমার মেইন ফোকাসটাই তো সাবজেক্ট, এগুলো তো আসতেছেই, কিন্তু মেইন ফোকাসটাই তো সাবজেক্ট। এবং সাবজেক্টই যদি এরকম ক্লিন না থাকে, যেমন এটা যখন কাটছি এটা দেখো তাইলে বুঝতে পারবা, এই জিনিসটা যখন কাটছি এই পোডিয়ামটা আলাদা আলাদা করে বানানো। এখন এই জিনিসটা যখন কাটা যায় পেন্টুল দিয়ে যখন আমি কাটছি তখন হয়েছে কি এইরকম শার্প কিন্তু এজ হইতো না যদি পেন্টুল ছাড়া কাটতাম, তখন ঠিক এরকম এবড়ো খেবড়ো হয়ে যেত। এখন যতটুকু ব্লেন্ড হয়েছে এরকম ব্লেন্ড হইতো না, এরকম ব্লেন্ড হইতো না, ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগতো না, এখানে একটু ছুবড়া ছুবড়া টাইপের ওইটা থাকতো। এই জন্য পেন্টুলের আদার্স কোনো এটার কোনো বিকল্প নাই, অল্টারনেট কোনো টুলসই নাই পেন্টুল থেকে ভালো কাজ করবে। পেন্টুলে পার্টটাও গেল, পেন্টুল নিয়ে যতটুকু বলার বলছি, আদার্স আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের মাথার উপর দিয়ে বেশি যাবে, বুঝবাই না। যদি প্র্যাকটিস না করো, না ধরতে পারো, ততক্ষণ পর্যন্ত বুঝবে না আসলে পেন্টুল দিয়ে আরও কী কী করা পসিবল। পেন্টুলের সিলেকশন, এরপর চলে আসি আদার্স যেসব সিলেকশন বলছি, যে আদার্স সিলেকশনগুলো কীভাবে করব সহজে। হ্যাঁ, তো ওগুলো রাফ, ওগুলো কিন্তু এই যে এই সব টুলসের মতোই কাজ করবে, পেন্টুলের মতো এতটা ক্লিয়ার বা শার্পনেস রেখে কাজ করবে না। এটার জন্য আমি দেখাই, যেমন সাবজেক্ট, এই সাবজেক্টটা সিলেক্ট করবো, এই সাবজেক্টটা তো আগেই দেখাইছি কীভাবে সিলেক্ট করতে হয়। প্রপার্টিস থেকে এখানে আছে কুইক অ্যাকশন, সিলেক্ট সাবজেক্টে ক্লিক দিলে সাবজেক্টটা সিলেক্ট হবে, অথবা এইখানে সিলেক্ট সাবজেক্ট আছে, এইখানে ক্লিক দিলেও দেখো সাবজেক্টটা সিলেক্ট হইতেছে। আচ্ছা, এটা ক্যান্সেল দিই, এটা আসার মেইন রিজন হচ্ছে এখানে দুইটা সিস্টেম দেওয়া, এটা হচ্ছে ডিভাইস, একটা হচ্ছে ক্লাউড। যাদের জেনুইন সাবস্ক্রিপশন তারা ক্লাউড বেসড যদি করে সিলেক্ট করে ক্লাউডে ক্লিক দিয়ে, তাহলে হচ্ছে এটাতে একটু নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ওই ক্রিয়েটিভ ক্লাউড থেকেই এই সিলেকশনটা করবে আর কি, ওই সিলেকশনটা আর একটু পারফেক্ট হয়। আর ডিভাইস এটা তো ম্যানুয়ালি হয় সিলেকশন, এটা একটা সিস্টেম আর কি। তো যাদের জেনুইন তারা ক্লাউড ইউজ করা, যাদের ক্র্যাক তারা ডিভাইসটা ইউজ করবা। আর এটা দেখো এক জায়গা দেখাইছি, আরেকটা দেখাইছি, এই যে একটা জায়গা, দুইটা জায়গা দেখাইছি, এটা হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট মানেই তো সিলেকশন, এই জন্য সিলেক্ট যে অপশন বারে যে সিলেক্ট ইয়াটা আছে মেনু বারে, যে সিলেক্ট মেনুটা আছে ওইখান থেকে দেখো যায় সাবজেক্ট লেখা আছে, সাবজেক্টে ক্লিক দিলে এটা সাবজেক্ট, এই সাবজেক্টটা সিলেক্ট হবে অটোমেটিক্যালি। এই দেখো সিলেক্ট হয়েছে সাবজেক্টটাই, পুরো সাবজেক্টটাই সিলেক্ট হয়েছে। এখন এটা হচ্ছে সিলেক্ট সাবজেক্টের ক্ষেত্রে। এখন আসি স্কাই, ওগুলো দেখা দিয়েছি, দেখাই স্কাই। স্কাই হচ্ছে পিছন যে স্কাই থাকে কোনো, ও স্কাইটাকে আলাদা করে ডিটেক্ট করে ও সিলেক্ট করে। দেখো এটাকে ওর স্কাই মনে হয়েছে, আসলেই তো স্কাই, বিল্ডিংয়ের উপরে কিন্তু স্কাই, এখন সেটা ব্লার হোক আর ক্লিয়ারই হোক ও স্কাই কিন্তু ধরে নিছে। এটা রাফ সিলেকশন তোমার কাজের মানে শর্টকাট পদ্ধতি অবলম্বনের জন্য। তোমার যদি মনে হয় যে না আমার এটাতে সিলেক্ট করার দরকার আছে, তখন তুমি সিলেক্ট করবে। আর আমি বলবো যে এই 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 ইয়াতে এই ছবিতে আমি কি করতাম, পেন্টুল দিয়ে সিলেক্ট করতাম, স্কাই সিলেক্ট করলেও পেন্টুল দিয়ে করতাম, অন্তত আমার বিল্ডিংটা একবারে ক্লিয়ার হয়ে আসতো। কারণ এই যে একটা শার্প এজ পাবা এইখানটাতে, এই এজটা তো তুমি ওই যে স্কাই সিলেকশন টুল আছে ওইটা দিয়ে তো তুমি কখনোই পাইতা না। তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে স্কাই সিলেকশন টুলের দরকার পড়ে। এটা হচ্ছে সিলেক্ট স্কাই। তারপরে হচ্ছে আছে ফোকাস এরিয়া। ফোকাস এরিয়াটা খুবই কম, এটার ইউজটা খুবই কম। ফোকাস এরিয়া হচ্ছে যেটুকু তোমার ফোকাসে আছে ও ডিটেক্ট করবে, মানে অটোমেটিকলি ডিটেক্ট করে যে ওগুলো ডিসিলেক্ট আছে, ডিফোকাসে আছে, তো ওগুলো সিলেক্ট করবে না, যেটা ফোকাস এরিয়াতে থাকবে এটাই সিলেক্ট করবে। বাট এটার একটা প্যারামিটারটা ক্যামেরার সাথে কাজ করে, যদি তোমাদের ইয়ার উপর দেওয়া যাবে, মাথার উপর দেওয়া যাবে, এটা ইউজ না করাটাই বেটার। লোড টোড অনেক কিছু নিবে, আমি নিজেও ইউজ করি না ভাই,
আমার কাছে আদার্স এত অপশন আছে, আমি কেন এই ফোকাস এরিয়াতে যাব শর্টকাটে? সাবজেক্টই তো আমি সিলেক্ট করতে পারতেছি, এত ফোকাস এরিয়াতে যাওয়ার দরকার নাই। তো এটা হচ্ছে ফোকাস এরিয়ার জাস্ট কনসেপ্টটা আর কি। আর কালার রেঞ্জটা দরকার পড়ে। কালার রেঞ্জটা কেন দরকার পড়ে? যখন তুমি একটা কালারে কোনো কিছু নিবা, একটা কালারে, এখন একটা কালারে যদি নেওয়া দেখায়, কালার রেঞ্জটা দরকার পড়তে পারে। যদি আমি এই কালারটা নিয়ে, এটা তো এখানে তো অনেক ধরনের কালার আছে। পোর্ট্রেট, সাপোজ এই কালারটা যদি, এটা যদি নিয়ে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিলাম আর কি, বোঝার সুবিধার্থে, যাতে সহজে বুঝাইতে পারি। কালার রেঞ্জটা কীভাবে কাজ করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেওয়ার রিজন হচ্ছে কালার রেঞ্জটা কাজ করে কীভাবে ওইটা বোঝানোর জন্য। এখন আমি কালার রেঞ্জে গেলাম, এটা বইলে দিছে কালার রেঞ্জ, মানে একটা কালারের রেঞ্জ অনুযায়ী ও হচ্ছে সিলেক্ট করবে। এই যে এখানে দেখো দেখাইতেছে সিলেকশন ইমেজ, এখানে দিলে ইমেজটা পুরোটা দেখাবে। এখন ইমেজ পুরোটা দিলে বুঝবে না, সিলেকশন থাকাটাই বেটার। ফাজিনেস আছে এখানে দেখো, ফাজিনেস। এখানে যদি কালার যদি চুজ করতে চাও, যদি এক্সট্রা মানে আলাদা করে যদি কোনো স্পেসিফিক কালার চুজ করতে চাও, কালার চুজ করে নিবা। এটাতে তোমার হাইলাইট যেটুকু মনে হবে, হাইলাইট এরিয়াটা অটোমেটিক্যালি দেখো চুজ করতেছে। এটা দেখলে বুঝবা এখানে যে থাম্বনেল আসছে এটাতে কতটুকু জিনিস ইয়ে হইতেছে, সিলেক্ট হবে। এটা কিন্তু হোয়াইট এরিয়াটাই সিলেক্ট হবে, ব্ল্যাকটা কিন্তু হবে না। তো হাইলাইটে দিচ্ছি দেখে হাইলাইট, মিড টোনে দিলে দেখো মিড, এটা মিড হিসেবে ধরছে। শ্যাডো দিলে শ্যাডো হিসেবে ধরছে, এই শ্যাডো যেটুকু, এই শ্যাডো বলতে কি ব্ল্যাকটাকেই তো শ্যাডো ধরছে, তো ওই ব্ল্যাকটাই এখন সিলেক্ট হবে। তো আমি স্যাম্পল কালার নিচ্ছি, আমি এখন কালার পিক করব আমার যে কালারটা দরকার। এখন আমার ধর এই কালারটা দরকার, এই কালারটা দিছি, দেখো হাইলাইট হিসেবে এটাকে ধরছে। এখন আমি এটাকে স্মুথলি মানে ব্ল্যান্ড কইরা এটাকে ইয়া করব, সিলেক্ট করব। এখন হাইলাইট দিছি মানে কি, আমার তো পুরোটা সিলেক্ট হইতেছে না, বা যেটুকু হাইলাইটেড এরিয়া ওইটুকুই সিলেক্ট করে নিতেছে। এখন ফাজিনেস দিয়ে তুমি এটা কন্ট্রোল করতে পারবা। যখন তুমি বাড়াইতেছো তখন দেখো এই জিনিসটা আরো ভিজিবল হইতেছে, মানে হাইলাইটটা মিড টোনের দিকে কিছুটা গেছে। যাওয়ার পরে যেটুকু হাইলাইটেড এরিয়া আছে ওগুলো কিন্তু সিলেক্ট হবে। ওকে দিছ, দেখো হাইলাইটেড এরিয়াটাই সিলেক্ট হয়েছে। চুলের মধ্যে একটু হাইলাইট পোর্শন আছে দেখা ওইখানেও সিলেক্ট করে নিছে। তো এটা তুমি যত পারফেক্টলি এখান থেকে কন্ট্রোল করতে পারবে, এটা আস্তে আস্তে, এইভাবে তো প্রথম অবস্থায় পারবা না। করতে 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 আর কি বুঝা ফেলাও একটা সময় যে আসলে তোমার কালার রেঞ্জটা কতটুকুতে। আর এটা কিন্তু পোর্ট্রেট এগুলোর ক্ষেত্রে এই কালার রেঞ্জটা ইউজ করে না। এটা হচ্ছে স্পেসিফিক কোনো একটা, দুইটা, তিনটা বা পাঁচটা কালার সিলেক্ট করতে গেলে আর কি, বা অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডার্ক আর হচ্ছে লাইটের যে ব্যালেন্সটা ওইটা সিলেক্ট করতে যায় কালার রেঞ্জটা খুব ভালো কাজ করে আর কি। এটা হচ্ছে কালার রেঞ্জের। তো এইখানে চারটা জিনিস দেখা দিছি, হ্যাঁ, কীভাবে কী করতে হয়। কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, সিলেক্ট সাবজেক্ট, ওগুলো কীভাবে কী করতে হয়। তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা দেখায় সেটা হচ্ছে সবার লাস্ট, যে চুল, সহজে চুলগুলো কীভাবে মানে সিলেক্ট করা যায়। কারণ এই যে দেখো একটা চুল যখন তুমি সিলেক্ট করে যাবা, এই যে এইখানে যে আলাদা করে উইরে আসছে পোর্শনটুকু, এখানে যে উঠতেছে এই জিনিসগুলো, এখন এইগুলো যদি না থাকে তখন তো রিয়েলিস্টিক ফিল আসে না, রিয়েলিস্টিক ভাইব তো দিবে না। এখন এই ছবিটাতে যেহেতু এইগুলো একটু কম, তেমন একটা বোঝা যাবে না। আমি কোনো সবচেয়ে বেশি লোম থাকে, মানে যেগুলোতে খুব ভালো ইয়ে আসে আর কি। এটা তো তেমন একটা বোঝা যাবে না, অলরেডি এটাতে ওইভাবে সিলেকশন করা। এটা তো একটু ভালো বোঝা যেতে পারে। দেখি আরো ভালো কোনো ইয়ে পাই কিনা। এটাতে দেখি, এটাতে আছে মোটামুটি। এই যে এখন এই যে সাইডের যে জিনিসগুলা একটু বড় করি,
ফার বলে, FUR ফার। যারা 3D করো তারাও বুঝতে পারবা। যখন এইরকম ক্যারেক্টার বানাইতে হয় তখন দেখবো যে ফার নামের একটা টুলস আছে, ওগুলো দিয়ে কিন্তু এইসব লুম টুম চুল টুল অথবা কেবল টেবলের যেসব ঝামেলা আছে ওগুলো করতে হয়। এটাও দিয়ে রাখি। তারপর কি নেট আছে না নাই? হ্যালো, জি ভাই। ভাই আছে। ঠিক আছে, একটু লাইনে থাকো। আগে থেকে রেডি করা উচিত ছিল, খেয়াল ছিল না। স্পিড কম, ইন্টারনেটের স্পিড খুবই কম। এই টাইমটাতে একটু কম থাকে, তাই বলে এত কম না। 2 GB 1 MB ডাউনলোড দিতে ভালো আছে। এই 50 KB 60 KB টানে এইরকম তো হওয়ার কথা না। অবশ্য 12টার পরে বাইরে যাইব, কিন্তু এরপরও এই টাইমটাতে এরকম হয় না, এত কম থাকে না। 2 MBর ফাইল বড় জোর 5 সেকেন্ড লাগে ডাউনলোড হইতে। বাগের কারণে অনেক সময় এমন হয়, ফ্রিপিক থেকে অনেক সময় বাগের কারণে একবারে ক্যান্সেল হয়ে যায় ডাউনলোড। এই যে দেখুন, এটা মানে অরিজিনাল একটু বড় ফাইল নামাইতে গেছিলাম তো। আচ্ছা, সমস্যা নাই, এটা দিয়ে দেখাই। এই যে এখন তুমি পেন টুল হোক বা আদার্স যেসব টুলস আছে এইগুলো দিয়ে কি এই জিনিসগুলো সিলেক্ট করা সম্ভব? এখন একটা বিড়ালের পশম আছে, একটা লোম আছে, তুমি যদি বিড়ালের লোমটা যদি তুমি বাদ দিয়ে এইভাবে কাটাকাটি করে আনো, তাহলে তোমার রিয়েলিস্টিক ফিল আসবে না কখনোই। সেক্ষেত্রে তুমি কি করবা, কি ইউজ করবা? এটা করার কয়েকটা সিস্টেম আছে। কয়েকটা সিস্টেম বলতে আমার জানার মধ্যে দুইটা, আমি দুইটা পারি। দুইটা সিস্টেম আছে, যেটা হচ্ছে ওইটা আলফা সেপারেশন বা ফ্রিকোয়েন্সি সেপারেশন বলে। ওইটা ক্লাস পরে ওইটা দেখাবো, শর্টকাটটা দেখাই। ধরো এইভাবে কাইটা গেলাম, একটু রাফ আসি, কাটলাম। এখন একটা বিড়াল যদি এই পাশে এরকম লুমই না থাকে, তাহলে তো এটা ধরো আর রিয়েলিস্টিক কোনো ফিল দিতেছে না, ঠিক না? এখন এটা কীভাবে আনতে পারো? এটার ক্ষেত্রে এই যে মাস্কিংটা দেখছো, মাস্ক করছি, এটাতে ডাবল ক্লিক দিলে, আরে চাম্পু, ডাবল ক্লিক দেওয়ার পরে এন্টার সিলেক্ট অ্যান্ড মাস্ক আসছে। এন্টার সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটাকে বলে সিলেক্ট অ্যান্ড মাস্ক। এন্টার বাদ দাও, সিলেক্ট অ্যান্ড মাস্ক বলে। ক্লিক দিলে আলাদা একটা পপ আপ উইন্ডো আসবে। এটা কিন্তু আলাদা একটা পপ আপ উইন্ডো, হ্যাঁ, এটা আলাদা একটা পপ আপ উইন্ডো। এছাড়া কীভাবে করতে পারি ওইটাও দেখাই। এই যে সিলেক্ট করছি, ধরুন একটা টুলস আছে, এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে লেখা আছে, হ্যাঁ, তারপরে প্রপার্টিজে নাই থাকার কথা, সিলেক্ট। আচ্ছা, এগুলো আবার এই টুলসে নিয়ে যাবে। সিলেক্ট সাবজেক্ট দিলেও দেখো এই যে জিনিসগুলো কিন্তু বাদ দিছে, ছাইড়া দিছে। নিচে অনেক জিনিস নিচে, কিন্তু দেখো এই যে একটা জিনিস নিচে আর একটা জিনিস ছাইড়া দিছে। তো এরকম তো হবে না, আমার তো সবগুলো জিনিস ডিটেল দরকার, সেক্ষেত্রে কীভাবে করবা? এই যে ধরো এটা আমি সিলেক্ট করছি, সিলেক্টের মাস্ক এখানে ক্লিক দিলে আসবে, অথবা তুমি মাস্ক করে আমি যেটা করি, মাস্ক করে ডাবল ক্লিক দিলে আলাদা একটা উইন্ডো বা পপ আপ আর একটা আদার্স কিছু মানে এখানে ফাংশন দেখায় আর কি। তো এটা কীভাবে কন্ট্রোল করবা? এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। হ্যাঁ, ট্রান্সপারেন্সিটা কীভাবে কাজ করে? বিফোর আফটার, ধরো এটা হচ্ছে আফটার, মানে আমি কীরকম চাই ওইটা, আর ট্রান্সপারেন্সি কমাইলে হচ্ছে বিফোর, মানে আগে কেমন ছিল। এখন এই দুটার মাঝ বরাবর এটা দরকার কেন? কারণ যদি তুমি কমায় ফেলাও, তাহলে তুমি এখন কোনটা সিলেক্ট করবা, কোনটা হচ্ছে ওটা তুমি দেখতে পারবা না।
কোনটা আসলে সিলেক্ট হচ্ছে কি হচ্ছে না এটা তুমি বুঝতে পারবে না। আর যখন তুমি ট্রান্সপারেন্সি মিডিয়াম রাখবা তখন তুমি দেখতেছো কোন দিক দিয়ে সিলেক্ট করতে হবে, ওই ওই পার্টটাও দেখতেছো, আবার হচ্ছে সিলেক্ট হচ্ছে কিনা ওইটাও দেখতে পারবা। এখন এই যে পাশে টুলস দেখো, কয়েকটা টুলস আছে, এখান থেকে এটা আর এটা এই দুইটা টুলস ইউজ করবা। আমি নিজে ইউজ করি যেটা, এটা যদি সিলেক্ট করো তাহলে সিলেক্ট হবে আর কি, নতুন করে সিলেক্ট হবে, যেটুকু বাদ গেছে এটুকু সিলেক্ট হবে। হ্যাঁ, তো এটা করার দরকার নাই, আগে যখন পেন্টুল দিয়ে কাইটা নিয়ে আসবা তখন আর এই নতুন করে সিলেক্ট করার দরকার নাই, এটা জানা না, কারণ এটা রাফ সিলেকশনের মতোই কাজ করে, এটা দরকার নাই। আমি এই পাশটা যেহেতু দেখাইতেছি, এই পাশটা দেখো, এইখানটাতে দেখো ভিউ আছে, ভিউয়ের মধ্যে আবার কয়েকটা জিনিস আছে, কি একটা হচ্ছে অনিয়ন স্কিন, এটাকে বলে অনিয়ন স্কিন। যারা অ্যানিমেশন করো তারা দেখবা যে ফ্রেম বাই ফ্রেম যখন অনিয়ন স্কিন অন করে অ্যানিমেশন করতে হয় তখন কিন্তু আগেরটা পরেরটা দেখা যায়, এই জন্য অনিয়ন স্কিন করা লাগে, মানে ট্রান্সপারেন্সি থাকে, আগেরটা পরেরটা আফটার বিফোর দেখা যায় আর দেখতে হয়। এটা হচ্ছে অনিয়ন স্কিন। এটা হচ্ছে মার্চিং অ্যান্ডস, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে একবারে যেটুকু থাকবে যেটুকু থাকবে না ওইটা হচ্ছে ওভারলে। নর্মালি কালারের মধ্যে র্যান্ডম কালারের মধ্যে নিতে পারবা, যেটাতে সুবিধা, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও দেখতে পারবা। অনিয়ন স্কিনটাই বেশি চলে আর ইউজ করে, যেহেতু বিফোর আফটার দেখা যায়। তো এটা নেওয়ার পরে এই যে একটা টুলস আছে দেখো, ব্রাশের মধ্যে দেখো ফারের যে 2-3টা সুন্দর করে আইকন দেওয়া আর কি, আইকনের মধ্যে আর কি 2-3টা টান দেওয়া, এটাই বোঝা যায় যে এটা দিয়ে সিলেকশন, ফারগুলা সিলেকশন করবে, লোমগুলা। তো এটা কীভাবে করবা, যে এরিয়া সিলেক্ট আছে এই এরিয়ার ভিতরে তো তোমার ঘষানোর দরকার নাই, যে এরিয়াটা সিলেক্ট নাই ওই এরিয়াটার মধ্যে ঘষাবা, আবার বাইরেও যাওয়ার দরকার নাই, বাইরে যাবা না, কারণ বাইরে তো কিছু নাই, আমার লুমগুলা দরকার, তুমি লুমগুলা নিয়ে আসো। কীভাবে আনবা, এই যখন ক্লিক করতেছো দেখো লুমগুলা ভিজিবল হবে। কীভাবে বুঝবা, এটা যদি আরেকটু ইয়ে করে দেই, লোমগুলা যে ভিজিবল হবে এটা বুঝতে পারবা আস্তে আস্তে। দেখো লোমগুলা এখানটাতে ভিজিবল হইতেছে, এই দেখো লোমগুলা আসতেছে, জাস্ট আমি লোমগুলাতে ঘষা দিতেছি, কিন্তু আমি কিন্তু ভিতরে দিতেছি না বাইরেও দিতেছি না, লোম আর হচ্ছে ভিতরের যে মানে লাস্ট এরিয়া ওই এরিয়াটুকুর মধ্যে যাতে ব্ল্যান্ড হয়। এটা থেকে তো যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল ওইটা কি শুরু করবে নাকি জাস্ট খালি রুমের? না ও ফারগুলা এটা কিভাবে কাজ করে জানো, এটা কালারের উপর বেস করে কাজ করে। এই যে কালারটা তুমি সিলেক্ট করছো না, ওর ধরে নিছে যে এই কালারটা তোমার মেইন সিলেকশন, এটার পাশাপাশি কি কালার আছে ওগুলো আমি নিয়ে নিই, তো ও কিন্তু এটার পাশাপাশি ওই কালারগুলো নিতেছে। ও তো আর কোনটা বিড়াল কোনটা লোম কোনটা চুল ওইটা তো আর ফটোশপ বুঝে না, ফটোশপ জানে যে এইখানটাতে এই কালারটা আমি সিলেক্ট করছি, তার মানে এর বাদ গেছে যে কালারগুলো আছে ওগুলোর মধ্যে এই কালারটা আছে কিনা ওই কালারগুলো ও সিলেক্ট করে না। এখন তুমি যদি এই কালারটা ওই এই জায়গাতে থাকতো, এখানে সিলেক্ট করলে দেখবা এটুকু নিয়ে নিত, বুঝছো, ও হচ্ছে কালার সিলেক্ট করে। জি বুঝতে পারছি। কিন্তু অনেক সময় দেখা গেছে বিড়ালের কালারটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাই সেক্ষেত্রে তো ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করে ফেলবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গাটা আবার অন্য সিস্টেমে করতে হয়। এই যে নিয়ে নিছি আমি, হ্যাঁ এই যে নিয়ে নিছি, এখন এইটাকে আবার কন্ট্রোল করতে পারবা, এটাকে কন্ট্রোল করতে পারবা রেডিয়াস দিলে আরও শার্প হইতেছে, অনেক শার্প হইতেছে, অনেকগুলো আসছে। তো রেডিয়াস যখন বাড়াইছি দেখো তখন দেখো অনেকগুলো আসছে, আর রেডিয়াস যখন কম ছিল তখন দেখো আমি কম জায়গাগুলো আসছে, মানে কিছু জিনিস আসছে কিছু জিনিস আসে নাই। মানে ওই যে সিলেকশন টুলে যে টলারেন্স দেখাইছি যে পাশাপাশি আরও কয়েকটা কালার আসা উচিত ছিল, আরও কয়েকটা পিক্সেল আসা উচিত ছিল, তো ওগুলা হচ্ছে আসবে রেডিয়াস যদি বাড়ায়া দাও। এই দেখো বাড়ানোর পরে কিন্তু আদার্স অনেকগুলো জিনিস চলে আসছে, তো রেডিয়াসটা মিডিয়াম রাখাটাই বেটার, তোমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে তোমরা কমাবা বাড়াবা। তার স্মুথনেস, এখন এটা অনেকগুলো আছে রাফ আসছে একবারে শার্প হয়ে আসছে, ওগুলাকে তুমি এই স্মুথনেস দিয়া স্মুথ করতে পারবা। যদি স্মুথ লাগে স্মুথ করবা, যদি মনে হয় যে না আমার শার্প লাগবে তো শার্প নিয়ে নিবা। ফেদার দিয়ে হালকা হালকা করে, এটা মোটামুটি সবাই আগে পরে মনে দেখাইছিলাম যে ফেদার দিয়ে হালকা করে। যে লাস্ট এরিয়া ফার্স্ট এরিয়া লাস্ট এরিয়া, ধরো এটা হচ্ছে আমার সিলেকশন এরিয়া, এটা হচ্ছে ডিসিলেক্ট এরিয়া, এটা মাঝখানে যে এরিয়াটা ওইটার মধ্যে একটা ফেদার ক্রিয়েট করে, একটা মনে করো সফট একটা ভাইব ক্রিয়েট করে। এই ফেদারটা না দেওয়াটাই ভালো, কারণ এটা দিয়ে দিলে সাবজেক্টের মধ্যে আলাদা একটা জিনিস মানে অ্যাড হয় আর কি, সাইডে দিয়ে একটা গ্লো অ্যাড হয়ে যায় অটোমেটিক, তো এটা না দেওয়াই ভালো। আর এটা হচ্ছে কন্ট্রাস্ট, এটাও কাইন্ড অফ রেডিয়াসের মধ্যে কাজ করে। কন্ট্রাস্ট দিলে ধরো এই দেখো কন্ট্রাস্ট বাড়তেছে, আসলে কীরকম মানে আরও শার্প হইতেছে। এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারো কোনটা কি। শিফট এজ ও এজটা ধর এজ আছে হচ্ছে এখন 0-তে,
এজটা এদিক ওদিক নিবে, মানে এজটা যেই বরাবর আছে এটার ডান পাশ বাম পাশে যেটুকু নেওয়া দরকার ও নিবে। এদিকে নিতে চাইলে এদিকে, এদিকে নিতে চাইলে এদিকে। এটা হচ্ছে এজ। এখন এখন তুমি ওকে দাও। এখন ওকে দেওয়ার পরে কি হবে, ব্যাকগ্রাউন্ড না দিলে বোঝা যাবে না। এই যে দেখো কি সুন্দর করে ইয়েগুলো চলে আসছে, ফারগুলো চলে আসছে। যে জায়গাগুলোতে ঘষাইছি এই জায়গাগুলোতে দেখো ফার চলে আসছে, যে জায়গাগুলো ঘষা দেই নাই এগুলোতে কিন্তু ঘষা দেই নাই, ঘষা দেই নাই এই জন্য এরকম হয়েছে। ঘষা দিলে কিন্তু ঠিক এরকম ফার আইসা যাইতো, একবার লোমগুলো চলে আসতো। লোমগুলো আসে নাই, কিন্তু এরপরেও সফট হয়েছে কেন, আমার এজ তো আরও শার্প ছিল, তো সফট হইলো কেন? এই যে এরকম শার্প ছিল, সফট হইলো কেন? সফট হচ্ছে তুমি যখন এই টুলসে একবার যাবা, এইখানে একবার যাবা, ও অটোমেটিক্যালি এই যে এইখান থেকে কিছু সেটিংস নিয়ে অটোমেটিক্যালি এগুলো সেট করে নেয়, তখন ওকে দিলে এটা আসা যায়। কিন্তু তখন যদি ক্যান্সেল দিয়ে দাও তাহলে আবার শার্পই থাকবে। তো তুমি সিলেক্টই তো করছো একটা বিড়াল, লুমসহ বিড়াল, তো তুমি এগুলো তো সিলেক্ট করবাই। বললাম না যে ও কালারের উপর বেস করে সিলেক্ট করে। তো এখানে গেছো সিলেক্টেড মাস্ক, এখানে যাওয়ার পরে ঘষা দেওয়ার না দেও। এখন আমি ঘষা দিয়েছি দেখে এগুলো আসতেছে, এই দেখো এখন বোঝা যায় ভালো করে। ঘষা দেওয়ার পরে দেখো আসছে, এখানে ব্ল্যাক আছে না, তার মানে কি এগুলো মুছা যাবে। আমি যখন ঘষা দিতেছি তখন ঠিকই ওই লোমগুলা চলে আসতেছে। তো ব্রাশটা একটু বড় করে যখন হবে, আবার বেশি এদিকে আসবে না, তখন দেখা যাচ্ছে এইখানে যে বাইরের কোনো কালার থাকে ওগুলো মুছা যাবে এখান থেকে। আবার এই কালার যে বাইরে থাকে, যে বাইরে আবার ঘষা দাও তাহলে ওইখান থেকে কালার চলে আসবে। এই জন্য এই দুটো মাঝ বরাবর অলওয়েজ থাকবা। মাঝ বরাবর থাকলে সুন্দর করে ইয়াগুলা লোমগুলা চলে আসতেছে। শুধুমাত্র লোমগুলোই আসতেছে। এই যে ওইদিকে একটা কালার আছে, এই যে এই এরিয়াটাতে এরকম কালার আছে, এখানে কিন্তু ঠিকই ধরে নিছে ওই কালারটা। ঠিক আছে, এটাও ফিক্স করার সিস্টেম আছে। আমি লুমের মধ্যেই থাকতেছি, লুম ছাড়া কিন্তু বাইরে যাইতেছি না, কারণ বাই চান্স আদার্স কালারগুলো ধরে নিবে। ফটোশপ তো আর চিনে না কোনটা বিড়াল, কোনটা মানুষ, আর কোনটা চুলওয়ালা কুকুর। ও কিন্তু কালার নিয়ে নিছে, ওকে দিছি, এই যে ও কালার নিয়েছে। দেখো এই জায়গাটা যে বলছি যে আদার্স কালার আছে ও নিয়ে নিছে। তো এই যে আরও জায়গাগুলো আছে এগুলো ফিক্স করবা কীভাবে, এগুলো ফিক্স করতে পারবা ওই যে আবার ব্রাশ টুল নিয়ে মাছ থেকে মুছা দিবা হালকা করে। তখন ব্রাশটা কী করবা, হালকা করবা, ফ্লোটা একটু কমায় দিয়ে হালকা করলাম, দিলাম, তারপরে ব্রাশ দিয়া কালার নিয়ে ঘষা দিলাম। দেখো চলে গেছে। আর এইটুকু আসতো না যদি তুমি এখান থেকে এই যে এই কন্ট্রোলিংটা জানতা। কারণ এই কন্ট্রোলিংটা তুমি যদি জানতা, মানে নিজে নিজেই করবা, দেখবা যে এই কালারটুকু যে আসছে এটাও আসতো না। এখানে সব কিছু আছে। মোটামুটি যেটা যেটা দরকার ওটা নিবা, যেটা দরকার না এটা নিবা না। ঠিকই এর চুল সহ চলে আসছে, বিড়ালের লোম সহ চলে আসছে একবারে। তো এই হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্কের সিস্টেম, যেটা দিয়ে হচ্ছে তুমি যে কোনো মডেলের চুল টুল সহ ইয়া করতে পারো। আবার ওইখানটাতে কিছু হ্যাক্স আছে, আলাদা কিছু হ্যাক্স আছে যে আসলে চুলগুলা তোমার যদি কিছু পোস্টার দেখায়, এই যে চুলটা দিছে এটা কিন্তু আলাদা করে নেয় নাই। যদি নিত তাহলে এই দিক দিয়েও তো চুল থাকবো, খালি তো একটা করে চুল আসে নাই, আরও তো চুল আসছিল এই দিক থেকে। তো দেখা এই দিক দিয়ে যে হেয়ারগুলো ছিল নাই, কিন্তু আলাদা করে এটা আছে। আবার দেখো এটা কালারটা অন্যরকম সাদা হাইলাইটেড, এটা দিয়া এই দিক থেকে যে লাইট পড়ছে এগুলো বোঝানো হয়েছে। তো এই হেয়ারগুলো না ব্রাশ দিয়ে আঁকা, ছোটো করে ব্রাশটা যদি চিকন করে নেও, ব্রাশটা যেভাবে চিকন করে নেও, চিকন করে নিয়ে জাস্ট হচ্ছে এই কালারটা নিয়ে যদি এবার টান দাও, একটু মোটা করি, ওটা বাড়াই, এটা নেই, আবার হেয়ার ব্রাশ আছে আলাদা, কাস্টমাইজ ব্রাশ আছে। ওই ব্রাশ তুমি যদি ইয়ে থেকে নিয়ে নাও ডাউনলোড দিয়া, এগুলো সবচেয়ে ভালো হয় যাদের ট্যাবলেট আছে, পেন ট্যাবলেট, ওরা একবারে পেন প্রেশার অন করে, আগেই তো দিতাম আমি, হালকা করে দিতে হয়, হালকা করে
যখন এইভাবে ঘন ঘন কিছু দিবা, আচ্ছা আলাদা একটা লেয়ার নেই, তাহলে সহজে কন্ট্রোল করা যাবে। এগুলো হচ্ছে টেকনিক, এগুলো হয়তো বা সবাই জানে না বা শিখাইতেও পারবে না, জানলে তো শিখাবে। এই যে এইভাবে আলাদা করে একটু ঘন যদি ইয়ে করে তাইলে চুল অ্যাড করা যায়। দূর থেকে তো মনে হবে ঠিকই আমি এখানে চুল অ্যাড করছি, এই দেখো চুল ছিল না কিন্তু ঠিকই আমি এখানে চুল অ্যাড করছি। যদি বেশি ডার্ক লাগে লেভেলসটা দিয়া হালকা করে বাড়ায় দিলাম, হালকা করে মাস্কিং করে, আবার এইসব জায়গাগুলো থেকে ব্রাশ দিয়ে মুছা দিই। তখন ঠিকই ব্ল্যান্ড হয়ে যাবে। আমার তো মনে হবে ঠিকই যে এই পাশ থেকে লাইট পড়ছে দেখা এই চুলগুলা বোঝা যাইতেছে, এই যে দেখা যায় চুল, দেখো চুল অ্যাড হয়েছে অটোমেটিক্যালি। তো এটা হচ্ছে চুল অ্যাড করার আলাদা একটা টেকনিক আর কি। তো এইভাবে সিলেক্ট করবা, ফারগুলো এইভাবে সিলেক্ট করা লাগে। হেয়ার সিলেক্ট করতে হয়। আর লাস্ট একটা জিনিস আছে যেটা হচ্ছে ক্লিপিং মাস্ক, দেখায় নাই। মাস্কিং দেখেছি, ক্লিপিং মাস্ক আসলে কীভাবে কাজ করে ওইটা দেখায় নাই, যেহেতু মডিউলের লিস্টে ছিল আর কি ক্লিপিং মাস্কটা। ক্লিপিং মাস্ক নর্মাল একটা জিনিস একবারে। ক্লিপিং মাস্ক হচ্ছে কি, ধরো একটা শেপ নিলা, একটা শেপটা নিচে থাকলো, এখন এই শেপের ভিতরে যদি তুমি শেপের ভিতরে এই বিড়ালটাকে দিতে চাও তাহলে কি করতে হবে, এই শেপ যেটুকু আছে এইটুকু এই যে সিলেক্ট করে কাটা লাগতেছে। যখন তুমি কাটতেছো আলাদা করে কাট করতেছো তখন বাইরে ডিলিট করে দিলে এই যে হইতাছে, কিন্তু তোমার ওই বাইরের পোর্শনটুকু তো আনা লাগতে পারে। তুমি মাস্ক করবা, এই মাস্কটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। জাস্ট এখন কনসেপ্টটা ক্লিয়ার রাখো যে আসলে ক্লিপিং মাস্কটা কীভাবে কাজ করে। সামনে যে প্রজেক্ট করবো ওগুলাতে দেখতে পারবো আর কি আসলে ক্লিপিং মাস্ক কীভাবে কাজ করে। আর নিচে একটা শেপ দিলাম, যখন তুমি রাইট বাটন ক্লিক দিতেছো তখন হচ্ছে দেখো এখানে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটার শর্টকাট দেওয়া আছে Alt+Ctrl+G দিলে ক্লিপিং মাস্ক। এইখানে দেখবা খেয়াল করলে শেপের উপরে যে লেয়ারটা ছিল, প্রথমে লেয়ারটা ছিল এরকম, মাস্ক করার পরে দেখো একটা অ্যারো বাটন আসছে নিচে, তার মানে কি এই লেয়ারটার উপরে এই লেয়ারটা ডিপেন্ড করতেছে। এটা বুঝাইতেছে যে এই লেয়ারটা, এই বিড়ালের লেয়ারটা এই শেপের উপর নির্ভরশীল, টোটালি ডিপেন্ড করতেছে, এর জন্য হচ্ছে এটা শো করতেছে। এটা যদি তুমি হাইড করে দাও উপরে একটা হাইড হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ এটা তো ডিপেন্ড করতেছে এই লেয়ারের উপরে। এটাই ক্লিপিং মাস্ক। এখন এটা ক্লিপিং মাস্ক করা তিনটা পদ্ধতি আছে। তিনটা পদ্ধতি কি, এক হচ্ছে এখান থেকে আবার রিলিজ দিতে পারবা, যে এটা তো মাস্ক করে ফেলাইছো, এখন যদি রিলিজ দিতে চাও রিলিজ দিতে পারো। কারণ এটার শর্টকাট হচ্ছে Ctrl+Alt+G, ক্লিপিং মাস্ক হবে নিচেরটার সাথে। আবার অলটাতে ক্লিক দিয়ে তুমি যদি এই যে দুইটা লাইন আছে, লাইনের মাঝখানে যদি মাউসটা আনো দেখবে একটা আইকন আসছে যে এটার উপর এটা ডিপেন্ড করবে কিনা, ক্লিক দিলে ডিপেন্ড করতেছে অটোমেটিক্যালি ক্লিপিং মাস্ক হইতেছে। আর আরেকটা পদ্ধতি হইতেছে রাইট বাটন ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে আলাদা করে মাস্ক হয়ে যাইতেছে, এটার ভিতরে চলে যাইতেছে আর কি।